হ্যালো বন্ধুরা, আমি সুবীর সাহা। SBS এডুকেশন হাব এর তরফে প্রবলেমস অন পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন পার্ট 8 নিয়ে আজকে আমরা শুরু করছি। এর আগে পারমুটেশন কম্বিনেশনের আমরা 7খানা পার্ট কমপ্লিট করেছি। যত রকমের থিওরি আছে সেই থিওরিগুলোকে আমরা শেষ করে ফেলেছি। আমরা তার উপরে সব ধরনের প্রবলেম আমরা করে ফেলেছি এবং এইচএস স্ট্যান্ডার্ডের যে প্রবলেমগুলো যেগুলো 11-এর পরীক্ষায় আসতে পারে সেই ধরনের প্রবলেমগুলোকে আমরা করে ফেলেছি। আজকে আমরা জয়েন্ট বা তার ওপরের যেই অ্যাডভান্স এই ধরনের কিছু পরীক্ষার জন্য আর কিছু সব ধরনের অঙ্ক থেকে কিছু কিছু স্পেশাল টাইপের অঙ্ক আজকে আমরা দেখাবো। পারমুটেশন কম্বিনেশন পার্ট 8। তো আমরা শুরু করছি আজকের ক্লাস। তোমরা এই সাবজেক্টটাকে, পারমুটেশন কম্বিনেশন সাবজেক্টটাকে অত্যন্ত মনোযোগ সহকারে পড়বে। এই 7টা পার্ট যেটা আগে করা হয়েছে এগুলোকে থরলি ভালো করে দেখবে, দরকার পড়লে দুবার করে দেখে নোট নেবে, নোট নিয়ে নোটটাকে সাজাবে। এই টপিকসটা, এই সাবজেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে তোমরা প্রবাবিলিটি করবে ক্লাস 12-এ গেলে। পরে 11-এও প্রবাবিলিটি সামান্য কিছু আছে, কিন্তু 12-এ যখন প্রবাবিলিটি করবে তখন দেখবে এই পারমুটেশন কম্বিনেশনের প্রচন্ড প্রয়োজন পড়ছে। এর উপরে নির্ভর করেই কিন্তু প্রবাবিলিটি, যে যতটা ভালো পারমুটেশন কম্বিনেশন জানে সে তত ভালো প্রবাবিলিটি করতে পারবে সহজেই। এছাড়া যতগুলো পরীক্ষা তোমাদের জীবনে আসবে এখন, সব পরীক্ষাতেই তুমি পারমুটেশন কম্বিনেশনকে পাবে। সব পরীক্ষাতে এর কনসেপ্ট বা এর অঙ্ক তুমি পাবেই পাবে। সুতরাং এইটার উপরে তোমরা গুরুত্ব দেবে, গুরুত্ব দিয়ে শেখার চেষ্টা করবে। এটার ওয়েটেজ অনেক বেশি ওয়েটেজের অঙ্ক এটা। নেক্সট আমরা চলি। আগের পার্টগুলোতে আমরা কি কি বিষয় শিখেছিলাম? আমরা আগের পার্টগুলোতে পারমুটেশন সংক্রান্ত সমস্ত ব্যাখ্যা, বেশ কিছু প্রবলেম যা পারমুটেশন সংক্রান্ত সমস্ত ধারণা দিতে পারে, কম্বিনেশনের ধারণা ও তার ব্যাখ্যা, কম্বিনেশন সংক্রান্ত বেশ কিছু প্রবলেম এর সমাধান আমরা করেছি। এই পার্টে পারমুটেশন এবং কম্বিনেশন দুটোই একসাথে ব্যবহার করে আরো কিছু প্রবলেম আমরা করব। এখন দেখবে আমরা যে অঙ্কগুলো করছি সেখানে পারমুটেশন কম্বিনেশন একসাথেই ইউজ হচ্ছে। ঠিক আছে, আগের পার্টগুলো দেখার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কগুলোতে ক্লিক করতে হবে। তোমরা এর আগের যে পার্টগুলো আছে তোমরা যদি এর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে তোমরা ক্লিক করলেই পেয়ে যাবে। নেক্সট, প্রথমে একটা সহজ অঙ্ক দিয়ে শুরু করা যাক। 7টি ব্যঞ্জন বর্ণ ও 4টি স্বরবর্ণর মধ্য থেকে 3টি ব্যঞ্জন বর্ণ এবং 2টি স্বরবর্ণ বিশিষ্ট কতগুলি শব্দ গঠন করা যাবে? আচ্ছা, 7টা ব্যঞ্জন বর্ণ, তার থেকে 3টে ব্যঞ্জন বর্ণ নিয়ে, 4টি স্বরবর্ণ থেকে 2টি স্বরবর্ণ নিয়ে কতগুলো গ্রুপ তৈরি করা যায় আগে আমরা দেখি। কতগুলো গ্রুপ তৈরি করা যাচ্ছে আগে আমরা দেখি, যেটা কম্বিনেশন। এইবার প্রতিটা গ্রুপে 4টে 2টো 6টা করে অক্ষর থাকবে। 4টে আর 2টো 6টা করে অক্ষর থাকবে। এই 6টা অক্ষর দিয়ে যত রকমের বিন্যাস হয় ততগুলোই নতুন শব্দ তৈরি হতে পারে। তাহলে দেখো এই অঙ্কটার মধ্যে আমরা প্রথমে কম্বিনেশন ইউজ করে দল গঠন করব, তারপরে পারমুটেশন ইউজ করে সজ্জাটায় গঠন করব। তাহলে 7টা ব্যঞ্জন বর্ণ থেকে 3টে ব্যঞ্জন বর্ণ বাছাই করা যায় 7C3 প্রকারে। আবার 4টি স্বরবর্ণ থেকে 2টি স্বরবর্ণ বাছাই করা যায় 4C2 প্রকারে। এতগুলো আমরা দল গঠন করতে পারি। কতগুলো দল হবে তাহলে? 7C3। আচ্ছা, তোমাদের যে আমি নিয়মটা শিখিয়েছিলাম ভাঙার, একটা তো তোমরা জানো ফ্যাক্টোরিয়াল 7/3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4। আর একটা কি ছিল? এটাকে আমি ভাঙতে পারি 7/3 ইন্টু 6/2 ইন্টু 5/1। 1 এসে গেল মানে শেষ। আর 4C2 কে ভাঙা যায় 4/2 ইন্টু 3/1। 1 এসে গেল শেষ। এইভাবে ভাঙা পদ্ধতি শিখিয়েছিলাম, এইভাবে ভেঙে দিলাম। তাহলে 3 2 6, 6 কেটে গেল,
এখানে 4 দিয়ে কেটে 2 হলো, 5 7 35 গুণিত 6, 5 6 30 0 থেকে 3 3 6 18 3 21, 210। তার মানে 210 খানা এরকম গ্রুপ বানানো যাবে যাতে 4টে করে ব্যঞ্জন বর্ণ, 2টো করে স্বরবর্ণ থাকবে। এখন এই স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ নিয়ে একটা দল হলো, এই দলের মধ্যে 6টা করে আইটেম আছে। এই যে 6টা আইটেম নিজেদের মধ্যে আবার ফ্যাক্টোরিয়াল 6 প্রকারে বিন্যস্ত হতে পারে। তাহলে সমবায় সংখ্যা হলো এটা, বিন্যাস সংখ্যা কটা হবে? 210টার প্রত্যেকটাকে ফ্যাক্টোরিয়াল 6 প্রকারে বিন্যস্ত করা যায়, ফ্যাক্টোরিয়াল 6 প্রকারে বিন্যস্ত করা যায়। তাহলে ফ্যাক্টোরিয়াল 6 মানে কি? 210 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 মানে 720, তাই তো? 2 3 দুগুণে 6, 4 6 24, 24 পাই 120, 120 6 720। গুণ করে দাও, 21 দুগুণে 42, 2 থেকে 4, 7 21 147, 147 আর 4 151। দেখো এইভাবে আমরা 1,51,200 শব্দ গঠন করতে পারবো। এই পদ্ধতিতে আমরা 1,51,200টি শব্দ গঠন করতে পারবো। ব্যাপারটা খুব সোজাই অঙ্ক, খালি কনসেপ্টটা যদি তোমার থাকে তুমি সহজেই অঙ্কটা করতে পারবে। আমরা এখানে প্রথমে করলাম কম্বিনেশন করে আমি দলগুলো বার করে নিলাম যে কতগুলো গ্রুপ তৈরি হবে এরকম, প্রত্যেকটা গ্রুপ আবার ফ্যাক্টোরিয়াল 6 প্রকারে বিন্যস্ত হবে। এইটা আসছে। নেক্সট প্রবলেম, ইকুয়েশন শব্দের অক্ষরগুলিকে থেকে 3টি স্বরবর্ণ ও 2টি ব্যঞ্জন বর্ণ নিয়ে মোট কতগুলি 5 অক্ষর বিশিষ্ট সংখ্যা গঠন করা যাবে যাতে ব্যঞ্জন বর্ণ দুটি সর্বদাই একসাথে থাকবে। ঠিক আছে, দেখো ইকুয়েশন ই ইউ ইউ এ টি আই ও এন, আমার মনে হয় প্রত্যেকটা অক্ষরই ডিফারেন্ট আছে, তাই তো? আমি বলেছিলাম যে এই ধরনের অঙ্ক 4 রকমের হয়। এই যে শব্দটা দেওয়া আছে এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা অক্ষর বিভিন্ন, এই বিভিন্ন থেকে সবগুলো অক্ষর নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায় একরকম অঙ্ক। আবার এই শব্দটা এমন থাকতে পারে যেখানে অক্ষরগুলো রিপিটেশন থাকবে, একই অক্ষর রিপিট হবে, সেখান থেকে সবগুলো নিয়ে কত রকম ভাবে শব্দ গঠন করা যায়। 2 নম্বর প্রবলেম। 3 নম্বর প্রবলেম হচ্ছে এইটা, যেখানে ডিস্টিংক্ট অক্ষর দেওয়া আছে শব্দটার মধ্যে এবং সবগুলো নিয়ে নয়, 5টা করে অক্ষর নিয়ে শব্দ গঠন করতে হবে। এটা 3 নম্বর অঙ্ক। আর একটা অঙ্ক হয় যেখানে এইখানে এই শব্দটার মধ্যে অক্ষরগুলো রিপিটেশন আছে, আবার 3টে 4টে বা 5টা করে অক্ষর নিয়ে একটা করে শব্দ গঠন করতে হবে, এরকম অঙ্ক থাকে। তো এরকম 4 রকমের অঙ্ক পাওয়া যায় এবং এই 4 রকমের মধ্যে 4 রকমই খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আর আরেকটা কথা হচ্ছে ক্লাস ইলেভেনে তোমাদের এই পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারটা থেকে শুধু শর্ট কোশ্চেনই আসবে, মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে। তো তোমাদের সেই জন্য আমি বলছি যে তোমাদের অত লেখালেখি করার দরকার নেই, কনসেপ্টটাকে নাও আর কত দ্রুত করতে পারো সেটাই দেখো। ঠিক আছে, তাহলে ইকুয়েশন এই শব্দটার মধ্যে 8টা অক্ষর আছে, তার মধ্যে ভাওয়েলস আছে ই ইউ এ আই ও। ঠিক আছে, 5টা ভাওয়েলস আছে আর 2টো কনসোনেন্ট আছে, না 3টে কনসোনেন্ট আছে বোধহয়, কিউ টি এন, এই 3টে কনসোনেন্ট আছে, এই 5টা ভাওয়েল আছে। ঠিক আছে, এখন দেখো এই 3টি স্বরবর্ণ গুলি থেকে 3টি স্বরবর্ণ ও 2টি ব্যঞ্জন বর্ণ নিয়ে 3টি স্বরবর্ণ নিচ্ছি এখান থেকে, তাহলে 5C3 প্রকারে নিতে পারি।
5টা স্বরবর্ণ আছে, তার মধ্যে থেকে 3টে করে স্বরবর্ণ আমরা নিয়ে নেব। হলো? এইবার 3টে ব্যঞ্জন বর্ণ আছে, তার থেকে 2টো ব্যঞ্জন বর্ণ আমরা নিতে পারি কত রকম ভাবে না 3C2 প্রকারে। 3C2 প্রকারে ব্যঞ্জন বর্ণগুলোকে নিতে পারি। এইভাবে 3 আর 2 5টা অক্ষর হতে পারে। এইবার দেখো 3টে স্বরবর্ণ আছে, এক একটা গ্রুপের মধ্যে 3টে স্বরবর্ণ আছে, 2টো ব্যঞ্জন বর্ণ আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে ওই 2টো ব্যঞ্জন বর্ণ সর্বদাই পাশাপাশি থাকবে। ওই 2টো ব্যঞ্জন বর্ণ সর্বদাই পাশাপাশি থাকবে। তার মানে কি হচ্ছে ব্লক মেথড। পাশাপাশি থাকবে মানে কি, এই দুটোকে আমি একটা অক্ষর ধরে নিচ্ছি, দুটোকে একটা অক্ষর ধরে নিচ্ছি। প্রত্যেকটা গ্রুপের মধ্যে 5টা আছে, কিন্তু সেই 5টার মধ্যে থেকে 3টে ব্যঞ্জন বর্ণ সেপারেট আছে। আর এই 2টো ব্যঞ্জন বর্ণ, 3টে স্বরবর্ণ আছে, আর 2টো যে ব্যঞ্জন বর্ণ এদেরকে আমি একটা অক্ষর ধরে নিচ্ছি। তাহলে হয়ে গেল একটা, 3টে একটা 4টে। তাহলে এরা নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 4 প্রকারে বিন্যস্ত হতে পারবে। আবার ওই স্বরবর্ণ দুটো একসাথে থাকবে। এটা তো বলেনি এটা আগে থাকবে ওটা তারপরে থাকবে, ওটাও আগে থাকতে পারে এটাও আগে থাকতে পারে। তারপরে এরা নিজেদের মধ্যে আবার ফ্যাক্টোরিয়াল 2 প্রকারে বিন্যস্ত হতে পারে। তাহলে এতগুলোই হবে শব্দ সংখ্যা। বোঝানো গেল? দেখো 5টা স্বরবর্ণ থেকে 3টে স্বরবর্ণ 5T3 প্রকারে নেওয়া যায়, আর 3টে ব্যঞ্জন বর্ণ থেকে 2টো ব্যঞ্জন বর্ণ 3C2 প্রকারে নেওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে যে ব্যঞ্জন বর্ণ দুটো একসাথে থাকবে, সেই জন্য ওদেরকে একটা আইটেম ধরলাম, আর এখানে 3টে একটা 4টে। তাহলে ওরা নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 4 প্রকারে বিন্যস্ত হতে পারবে। হলো? এইবার যে 2টো ব্যঞ্জন বর্ণ ওরা একসাথে থাকবে ঠিকই, কিন্তু কে আগে কে পরে ব্যাপার নেই, সেই জন্য ওরা আবার ফ্যাক্টোরিয়াল 2 প্রকারে বিন্যস্ত হতে পারে। তাহলে মোট কি হলো ফ্যাক্টোরিয়াল 5, মানে 5/3 ইন্টু 4/2 ইন্টু 3/1 ইন্টু 3/2 ইন্টু 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 মানে 24 ইন্টু 2। তাহলে এই 2 কেটে গেল, এই 3 কেটে গেল, এটা 2, 5 দুগুণে 10 ইন্টু 3 30 ইন্টু 48, 3 8 24 4 থেকে 2 3 4 12 2 14 1440। তাহলে এইরকম ভাবে আমরা 1440টা শব্দ গঠন করতে পারবো, যারা 1440টা সংখ্যা গঠন করতে পারবো যেখানে 3টে স্বরবর্ণ 2টো ব্যঞ্জন বর্ণ থাকবে এবং ব্যঞ্জন বর্ণ দুটো একসাথে থাকবে। ওকে, এটা বুঝতে পেরেছো তোমরা? 1440 প্রকারে বিন্যস্ত হতে পারবে। আচ্ছা, আমরা আগের অঙ্কটা একটু দেখি। আগের অঙ্কটায় এখানে একটা ভুল তো হয়ে গেছে। সেটা কি? 3টি ব্যঞ্জন বর্ণ আর 2টি স্বরবর্ণ, তার মানে কটা? 5টা। এখানে ফ্যাক্টোরিয়াল 6 করেছিলাম, এটা একটু ভুল হয়ে গেছে। এটা ফ্যাক্টোরিয়াল 5 হবে, এটা ফ্যাক্টোরিয়াল 5 হবে। ফ্যাক্টোরিয়াল 5 মানে 120। তার মানে 0 0 12 থেকে 1 25,200। এটা ফ্যাক্টোরিয়াল 6 করে দিয়েছিলাম ভুল করে। আচ্ছা, 3টে ব্যঞ্জন বর্ণ 2টো স্বরবর্ণ, তো তার মানে 5টা হবে। ওকে, নেক্সট। কত রকম ভাবে পারমুটেশন, আচ্ছা এটা পারমুটেশনস হবে, এস হবে, পারমুটেশনস। কত রকম ভাবে পারমুটেশনস শব্দটিকে বিন্যস্ত করা যায় যাতে পি এবং এস এর মধ্যে সর্বদাই 4টে অক্ষর থাকবে? কিরকম হলো ব্যাপারটা? পারমুটেশনস, PERMUTATIONS
ইউ টি এ টি আই ও এন এস, পারমুটেশনস। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা অক্ষর আছে। তার মধ্যে পি ই পি আর নেই, ই আর নেই, আর নেই, এম নেই, ইউ নেই, টি দুটো, এ একটা। আচ্ছা দেখো এখানে সবগুলো অক্ষর একটা একটা করেই আছে, শুধুমাত্র টি দুটো আছে, টি দুটো আছে, টি দুটো আছে, আর বাকি 10টা অক্ষর আলাদা, বাকি 10টা অক্ষর আলাদা। আচ্ছা এখানে পারমুটেশনস, এই যে 12টা অক্ষর, এই 12টা অক্ষরের সবগুলোকেই নিতে হবে, নিয়ে বিন্যাস করতে হবে। কিন্তু এখানে একটা কথা বলেছে, পি এবং এস এর মাঝে 4টে অক্ষর থাকবে। পি এবং এস এর মাঝে 4টে অক্ষর থাকবে, হলো? আচ্ছা এই 4টে অক্ষর আমি কত রকম ভাবে বাছাই করতে পারি? 4টে অক্ষর আমি কত রকম ভাবে বাছাই করতে পারি সেটা ফার্স্ট আমরা দেখি। যে কেস 1, এই 4টে অক্ষরের মধ্যে 2টো টি থাকতে পারে, 2টি টি প্লাস আর 2টো অন্য যে কোনো সংখ্যা, অন্য যে কোনো অক্ষর। তাহলে অন্য যে কোনো অক্ষর মানে কটা? একটা তো পি চলে গেল, একটা এস চলে গেল, আর 2টো টি চলে গেল, তাই না? একটা পি কে সামনে বসিয়েছি, একটা এস কে পিছনে বসিয়েছি, আর মাঝখানে আর 2টো টি কেও বেছে নিয়েছি। 4টে অক্ষর বাছা আমার হয়ে গেছে, রইল বাকি 8টা। ওই 8টি থেকে 2টি ডিফারেন্ট, 8টি থেকে 2টি ডিফারেন্ট। তার মানে এই 4টে শূন্যস্থানের মধ্যে 2টো টি নিতে পারি, আর বাকি 8টা অক্ষর থেকে 2টো অক্ষর নিতে পারি। কেস 2 হতে পারে, আমি একটি টি নিলাম, বাকি 8টা থেকে 3টে নিলাম ডিফারেন্ট, 3টে নিলাম ডিফারেন্ট। এটা হতে পারে। আর একটা জিনিস হতে পারে যে আমি একটাও টি নিলাম না, তাহলে 8টি থেকে 4টি ডিফারেন্ট হতে পারে। এই 3 রকম কেস আমার হতে পারে। আচ্ছা 2টি টি যদি আমি বেছে দিই, কেস 1টা, 2টি টি আমি বেছে দিই এক প্রকারে, 2টো টিকে একভাবে তুলে দিয়ে আসলাম, এখানে বসিয়ে দিলাম। বাকি 8টার থেকে 2টো 8C2 প্রকারে নিতে পারি, বাকি 8টার থেকে 2টো 8C2 প্রকারে নিতে পারি। এখন দেখো আচ্ছা কেস 2, ওই 8টার থেকে একটা আমি এক প্রকারে নিতে পারি, 8টার থেকে একটা টি আমি তুলে রেখে বসাতে পারি, বাকি 8টার থেকে 3টে আমি 8C3 প্রকারে নিতে পারি, 8C3 প্রকারে নিতে পারি। কেস 2। কেস 3টা দেখো, আমি টি একটাও নিলাম না, আমি 8টার থেকে 4টা ডিফারেন্ট নিলাম, তাহলে 8C4 প্রকারে নিতে পারি। এবার দেখো এইখানে যখন এই কেস 1টা হচ্ছে, তখন এই যে 4টে আমি বেছে দিয়েছিলাম, 2টো টি আর 2টো ডিফারেন্ট, এরা নিজেদের মধ্যে কত রকম ভাবে বিন্যাস হতে পারে? 4টে অক্ষর ফ্যাক্টোরিয়াল 4, তার মধ্যে 2টো টি আছে, সেই জন্য ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্রকারে বিন্যস্ত হতে পারে।
আবার এই পি আর এস আগে পরে করে ফ্যাক্টোরিয়াল 2 প্রকারে বিন্যস্ত হতে পারে। তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল 2 কেটে গেল, এখানে কি থাকবে 8C2 মানে 8/2 7/1, আর ফ্যাক্টোরিয়াল 4 মানে 24, তার সাথে 28 ইন্টু 24। তার মানে কেস দাঁড়াচ্ছে যে এই 6 জনের যে গ্রুপটা, এই 6 জনের গ্রুপটা বিভিন্নভাবে বিন্যস্ত হয়ে 28 ইন্টু 24 প্রকারে শব্দ গঠন করতে পারবে। 4 32 হয়ে গেছে 3, 4 8 3 11, 8 2 16 6 1 2 4 5 2 7 6 672। তার মানে এই কেসে এই 6টা অক্ষর নিজেদের মধ্যে 672 প্রকারে বিন্যস্ত হতে পারবে। এবার দেখো এখানে একটা টি ছিল, 3টে ডিফারেন্ট অক্ষর ছিল, তাহলে ওই যে চারটেই তাহলে ডিফারেন্ট হয়ে গেল। 4টে ডিফারেন্ট হয়ে যাওয়ার অর্থ হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4, আর পি আর এস নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 2 প্রকারে বিন্যস্ত হতে পারবে। 8C3 মানে কত হচ্ছে 8/3 7/2 6/1 ইন্টু 24 ইন্টু 2, তার মানে 56 ইন্টু 48, 56 ইন্টু 24 দুগুণে 48। হুম, 56 ইন্টু 48 মানে একটা 4 দিয়ে গুণ হয়ে যাবে, থাকবে এটা দুগুণ, এটা দুগুণ, 4 দুগুণে 8, 7 8 56, 6 থেকে 5, 4 24 আর 5 29, এতগুলো হবে। 8C4 এটার অর্থ হচ্ছে এখানেও তাই, 8C4 প্রকারের গ্রুপ গঠন হবে, 4টে অক্ষর গঠন হবে। ওই 4টে অক্ষর আবার নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 4 প্রকারে বিন্যস্ত হতে পারে, আবার পি আর এস 2 রকমের হতে পারে। তাহলে 8C4 মানে কত ফ্যাক্টোরিয়াল 8/4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু 24 ইন্টু 2, তাহলে 8 7 6 5 ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4 মানে 24 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 4 কাটলো, 24 ইন্টু 2, এই 24 কাটলো, 7 56, 56 ইন্টু 60, 56 ইন্টু 60, 6 6 34 থেকে 3, 5 6 30 3 33, 3360 প্রকারে। তাহলে এই 6টা অক্ষর মোট এত প্রকারে বিন্যস্ত হতে পারে। 2672 প্লাস 2968 প্লাস 3160, 3160, তার মানে কত হচ্ছে 8 আর 2 10 0, হাই থাকে 1, 6 রেখে 7, 7 6 13, 13 আর সাথে 20 0, হাই থাকে 2, 2 রেখে 3, 3 আর 9 12, 12 আর 6 18, 8 হাই থাকে 1, 4 2 6800। তার মানে এই অক্ষরগুলো বিভিন্ন অক্ষর ঢুকে এরকম হতে পারে। এইবার তুমি ভাবো এইরকম তো হবে, সামনে পি শেষে এস মাঝখানে 4টে অক্ষর, এই গ্রুপটা তো বিভিন্ন জায়গায়, এছাড়া তো আরো 6টা অক্ষর আছে, মোট তো 12টা অক্ষর, তার মধ্যে 6টা অক্ষর এইসব কলকারখানা হলো। কিন্তু এই যে 6টা অক্ষর আছে, এই 6টাকে আর এটাকে যদি একটা ধরি তাহলে মোট হয়ে যাচ্ছে 7টা, মোট হয়ে যাচ্ছে 7টা। এই 7টা তো আবার বিন্যাস করবে, এই 7টা তো আবার বিন্যাস করবে, এই এই অক্ষরটা বিভিন্ন জায়গায়, সেই 7টা বিভিন্ন জায়গায় যাবে, বিভিন্ন জায়গায় যাবে। তাহলে মোট বিন্যাস সংখ্যা কত হবে 6800 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7টা অক্ষর, 7 ফ্যাক্টোরিয়াল 7, তার মানে 6800 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7 কত হয় 5040, 720 ইন্টু 7 5040, 5040কে যদি
6068 দিয়ে গুণ করা যায়, 6800 দিয়ে। 3টে 0 এখানে করে দাও, 4 32 2 থেকে 3 3 5 40, 4 6 24, 4 থেকে 2 6 30, 0 0 0 2 7 2 4 3 4 2 3 4 2 7 2 0 0। এতগুলো শব্দ বানানো যাবে, ঠিক আছে? তাহলে এটাকে ফ্যাক্টোরিয়াল 7 দিয়ে আমরা গুণ করেছি। আচ্ছা, এইখানে একটা জিনিস কিন্তু দেখার আছে। দেখো, এক্ষেত্রে সবাই ফ্যাক্টোরিয়াল 7 প্রকারে গুণ হয়েছে, এখানে সবাই ফ্যাক্টোরিয়াল 7 প্রকারে গুণ হয়েছে, কিন্তু এইখানে যে 7টা অক্ষর ছিল, এই যে 6টা আলাদা, এর মধ্যে কিন্তু 2টো টি ছিল, এটা খেয়াল করা হয়নি। 2টো টি ছিল, ওই 2টো টিকে আবার ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এইটা ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ করতে হবে। তার মানে এখানে একটু চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? এই দুটোর মধ্যে ফ্যাক্টোরিয়াল 7 গুণ হচ্ছে 268 প্লাস 2968 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7 প্লাস এই শেষেরটার সাথে ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 2 গুণ হচ্ছে। এখানে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ এই শেষেরটাতে দেখো দুটো, এর মধ্যে টি গুলো বাইরে ছিল, টি গুলো বাইরে ছিল। তাহলে এটা কত হচ্ছে? 8 আর 8 16 6 হাতে থাকে 1, 6 আর 6 12 1 13 3 হাতে থাকে 1, 9 2 11 12 2 থেকে 1, 3000 এত ইন্টু 5040 প্লাস এখানে 2 দিয়ে কেটে দিলে 1, 5 দুগুণে 10, 8 দুগুণে 16 0, 1580 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7 মানে 5040। এই ক্যালকুলেশনটা তোমরা করে নাও, যেটা আসবে সেটাই উত্তর, ঠিক আছে? নেক্সট, একটি বাক্সে 2টি সাদা বল, 3টি কালো বল, 4টে লাল বল আছে। কত রকম ভাবে বাক্সটি থেকে 3টি বল তোলা যাবে যাতে কমপক্ষে একটি কালো বল থাকবে? একটা গুরুত্বপূর্ণ কথা শোনো, কমপক্ষে একটি, যেখানেই তোমরা দেখবে কমপক্ষে একটি, কি বুঝবে? কমপক্ষে একটি মানে একটি, দুটি, তিনটি, 3টে তোলা হচ্ছে, মানে একটিও হতে পারে, দুটো হতে পারে, 3টাও হতে পারে। আচ্ছা, এটাকে যদি উল্টো দিক দিয়ে ভাবি, সবগুলো মাইনাস একটাও না, সবগুলো মাইনাস একটাও না মানে কি? কি বাকি থেকে গেল? 1, 2, 3 সব বাকি থেকে গেল। যেমন এটাকে আমরা দুভাবে করতে পারি। একভাবে দেখো, আমরা 3টে কেসে ভাগ করতে পারি। কেস 1, কমপক্ষে একটি কালো বল থাকবে, তাহলে একটি ব্ল্যাক বল, দুটো ডিফারেন্ট। কেস 2 হতে পারে 2টি কালো বল, একটি ডিফারেন্ট। কেস 3 হতে পারে 3টে কালো বল, 3টে ব্ল্যাক আর 0 আলাদা, এটা হতে পারে। তাহলে আমার কাছে মোট বল কটা আছে? 2টো সাদা, 3টে কালো, 4টে লাল, তারপরে 4 আর 3 7 2 9টা বল আছে, মোট 9টা বল আছে। তার মধ্যে সাদা 2টো, কালো 3টে, লাল 4টে। তাহলে একটা কালো বল কোথা থেকে আসবে? ওই 3টে কালো বল থেকে একটা কালো বল আসবে, 3C1, আর বাকি 4 আর 2 6টা অন্যান্য বল, সেখান থেকে 2টো আসবে, তাহলে 4C2, তাই তো? 3টে কালো বল থেকে একটা কালো বল 3C1 প্রকারে, আর 4 আর 2 6, 6, 6টা অন্যান্য বল থেকে 2টো বল আসবে 6C2 প্রকারে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? 3C1 মানে 3,
আর 6c2 মানে 6/2 ইন্টু 5/1, দ্যাট মিনস 3 3 9 দিয়ে 45টা। কেস 2 তে কি হতে পারে? দুটো ব্ল্যাক বল, সেটা কিভাবে আসতে পারে? 3c2, তিনটে কালো বল থেকে দুটো কালো বল চলে এলো, আর বাকি 6টা বল থেকে একটা বল 6c1, 3c2 মানে 3, 6c1 মানে 6, তাহলে 18। কেস 3 কি হতে পারে? যে তিনটেই ব্ল্যাক বল কি হতে পারে? এটা 3c3, তাহলে 1। তাহলে মোট কত রকম ভাবে আমরা এই বাছাই করতে পারবো? না 45 প্লাস 18 প্লাস 1, আর দেখেন 9 আর 5 14, 4 থেকে 1, 64 প্রকারে। তার মানে তিনটে বল র্যান্ডাম তোলা যেতে পারে, তিনটে বল তোলা যেতে পারে, যেখানে কমপক্ষে একটি কালো বল আসার ঘটনা হবে 64টা। আবার এই অঙ্কটাকেই আমরা আরেকভাবে করতে পারি। কিভাবে? মোট কতগুলো বল আছে? আবার 9টা বল থেকে তিনটে বল কত রকম ভাবে তোলা যায়? 9c3 প্রকারে তোলা যায়। এবার আমি যদি এমন করি যে আমার একটাও কালো বল উঠবে না, কখন উঠবে না? যখন কালো বলটাকে বাদই দিয়ে দেবো। কালো বলটা বাদ দিলে পরে আবার থাকে কটা? 6টা বল। এই 6টার থেকে তিনটে বল কত রকম ভাবে তোলা যায়? 6c3। এক্ষেত্রে কোনো কালো বল নেই, আর এখানে সব রকমের বল আছে, এই দুটোকে বিয়োগ করে দাও, তাহলেই পাওয়া যাবে কমপক্ষে একটি কালো বল কতবার উঠবে। 9c3 মানে ফ্যাক্টোরিয়াল 9 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6, আর 6c3 মানে ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। এটা কত হবে? 9 8 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6, আর এটা 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস 6 5 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। একটা ফ্যাক্টোরিয়াল 3 মানে 6, আর একটা ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 3 কেটে গেল, 6 6 কেটে গেল। এখানে ফ্যাক্টোরিয়াল 6 কেটে গেল, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 4, 4 সাথে 28, 3 84, মাইনাস 4 5 20, দেখো 64টাই এসছে। এখানেও 64 ছিল। তাহলে তুমি এই দুটো যে কোনো নিয়মে করতে পারো। এইটা একটু বড় হবে, আর ওটা যখনই দেখবে কমপক্ষে একটি বার করতে বলেছে, তখনই তুমি কি করবে? টোটাল মাইনাস একটাও না, করলে পরে তুমি পেয়ে যাবে কমপক্ষে একটা। ওকে, নেক্সট। এক্স 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 ওয়াই ওয়াই এক্স 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 ওয়াই 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 জেড ডাব্লিউ। অক্ষরগুলি থেকে একযোগে 5টি অক্ষরের বিন্যাস সংখ্যা নির্ণয় করো। এইখানে 1 2 3 4 5 6 7 8, 8টা অক্ষর আছে। এর থেকে 5টা করে নিয়ে কত রকম ভাবে বিন্যাস করা যাবে? দেখো এখানে কত রকমের কেস হতে পারে। একটা কেস হতে পারে কেস 1, যেখানে তিনটি একই রকম, আর দুটিও একই রকম, এটা কেস হতে পারে না? তিনটে এক্স 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 ওয়াই ওয়াই, এরকম হতে পারে তো? মানে তিনটে একরকম, দুটো একরকম। কেস 2 কিরকম হতে পারে? তিনটি একই রকম, দুটি বিভিন্ন, মানে কিরকম হলো? ওয়াই 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 এক্স জেড বা এক্স ডাব্লিউ, এরকম তিনটি একই রকম, দুটি বিভিন্ন। আর কি কেস হতে পারে? দুটি একই রকম প্লাস দুটি একই রকম প্লাস একটি বিভিন্ন। কিরকম? দুটো এক্স দুটো ওয়াই জেড, দুটো এক্স দুটো ওয়াই ডাব্লিউ, এরকম হতে পারে।
কেস 4, দুটি একই রকম প্লাস তিনটি বিভিন্ন হতে পারে। আর কি হতে পারে? আচ্ছা, পাঁচটাই বিভিন্ন হতে পারে কি? পারে না, কারণ আমাকে 4 রকমের বিভিন্ন আছে, এক্স ওয়াই জেড ডাব্লিউ, 4 রকম। পাঁচটা বিভিন্ন হওয়ার চান্স নেই, এই 4টে রকমই হতে পারে। এই 4 রকমের কি কি বিন্যাস হবে ভাবো তো। দেখো, তিনটি একই রকম কতভাবে হতে পারে? তিনটে এক্স আছে, তিনটে ওয়াই আছে, তাহলে এই দু রকমের সেট থেকে এক রকমের সেট বাছাই করব, 2 রকমের সেট থেকে এক রকমের সেট বাছাই করবো 2C1 প্রকারে। এই হয় এটা নেবো না এটা নেবো, এই 2 রকমের ভাগ করতে পারবো। এবং দুটি একই রকম, আরো দুটি একই রকম কি, আমি ধরো এক্স থেকে দিয়ে নিয়েছি, আর দুটি একই রকম তো একটাই আছে, সেটা ওয়াই, সেখান থেকে নিতে হবে, সেটা একরকম। 2x1 2 প্রকারে নিতে পারি। আচ্ছা, এদের মধ্যে তিনটে এক্স আর মনে করো দুটো ওয়াই আছে, তিনটে এক্স দুটো ওয়াই, তো এর মধ্যে তো বিন্যাস হবে। কত রকমের বিন্যাস হবে না? ফ্যাক্টোরিয়াল 5 বাই তিনটে এক্স এর জন্য ফ্যাক্টোরিয়াল 3 আর দুটো ওয়াই এর জন্য ফ্যাক্টোরিয়াল 2। তাহলে এটা কি হবে? এটা 2 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 2। ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, এটা 2 হয়ে গেল, 5 10 দুটো 20টা। এখান থেকে 20টা বিন্যাস পাওয়া যাবে। নেক্সট, তিনটি একই রকম, দুটি বিভিন্ন। তিনটি একই রকম তো ওই 2C1 প্রকারে নিতে পারবো। আর দুটি বিভিন্ন হলে দেখো, একটা গ্রুপকে আমি বেছে দিয়েছি, তাহলে আর তিনটে থাকছে ওয়াই জেড ডাব্লিউ, এর মধ্যে থেকে দুটি বিভিন্ন আমি নিতে চাই, তারপরে 3C2, তার মানে ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, 3C2 মানে 3, তাই না? ফ্যাক্টোরিয়াল 2 বাই 3, তারপরে 6। এবার দেখো, এর মধ্যে 5খানা অক্ষর আছে, এই 5খানার মধ্যে তিনটে একই রকম, দুটো বিভিন্ন, তাহলে ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 3, তারপরে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল কে হচ্ছে, আপনি 20 6 120টা হবে, 120টা হবে। বুঝতে পেরেছো? এনি প্রবলেম? দেখো, তিনটে একই রকম বাছাই করছি, তিনটে একই রকম কি রকম, এখানে একটা গ্রুপ আছে তিনটে, এখানে একটা গ্রুপ আছে তিনটে, ওই দুটো গ্রুপের থেকে যে কোনো একটা 2C1 প্রকারে। তার জন্য দুটো বিভিন্ন, একটা বেছে নেওয়ার পরে একটা দুটো তিনটে থাকে, তিনটে থেকে দুটো হয়ে গেলে 6টা গ্রুপ হবে। 6টা গ্রুপের মধ্যে 5টা যে এলিমেন্ট আছে, 5টা এলিমেন্টের মধ্যে 3টে এলিমেন্ট অ্যালাইক, সেই জন্য ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 3 গুণ করলে 120 আসছে। 3 নম্বর সম্পর্ক, দুটি একই রকম নেওয়া আছে, মতো দুটো গ্রুপ আছে, এই দুটো গ্রুপ থেকেই দুটো নিয়ে নিচ্ছি 2C2, আর একটা ডিফারেন্ট, দুটো গ্রুপ চলে গেছে, একটা ডিফারেন্ট 2C1, এই গ্রুপ থেকে চলে গেছে এক জোড়া, এখান থেকে চলে গেছে এক জোড়া, এখান থেকে একটাই আসবে 2C1, তার মানে 2C2 মানে 1, 2C1 মানে 2, মোট দুটো। এবার দেখো, এখানে 5খানা এলিমেন্ট আছে, 5খানা এলিমেন্টের মধ্যে দুটো দুটো জোড়া জোড়া আছে, তারপরে ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, তারপরে 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 মানে 120 বাই 2 ইন্টু 2, 2 কেটে গেল, এটা হচ্ছে 60। তাহলে এরকম 60টা এলিমেন্ট পাওয়া যাবে। এরপরে বলছে দুটি একই রকম, তিনটি বিভিন্ন। দুটি একই রকম কি করে হতে পারে? দুটি একই রকম, এই দুটো গ্রুপ থেকে একটা 2C1, একটাকে বেছে নেওয়ার পরে আরো তিনটে থাকে, তিনটে থেকে তিনটে বিভিন্ন 3C3, তার মানে এটা হয়ে যাচ্ছে
2 × 1 363 মানে 1 হবে। এবার এখানে 5টার মধ্যে 2টো একই রকম আর 3টে বিভিন্ন, তাহলে ফ্যাক্টোরিয়াল 5/2, ফ্যাক্টোরিয়াল 5/2, ফ্যাক্টোরিয়াল কেটে গেল, ফ্যাক্টোরিয়াল 5 মানে 120। তাহলে মোট এরকম সংখ্যা পাওয়া যাবে 20 প্লাস 120 প্লাস 60 প্লাস 120, 240, 60, 320টা। ভালো করে খেয়াল করে দেখো, 320টা বিন্যাস। ম্যাথমেটিক্স শব্দটির অক্ষর সমূহ থেকে একযোগে 4টি করে অক্ষর নিয়ে মোট কতগুলি শব্দ গঠন করা যাবে? ম্যাথমেটিক্স, MATHEMATICS, ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স। এইখানে দেখো সেই দ্বিতীয় টাইপের অঙ্ক যেখানে রিপিটেশন আছে। এখানে মোট কতগুলো অক্ষর? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, 11টা অক্ষর আছে। 11টা অক্ষরের মধ্যে এম আছে দুটো, টি আছে দুটো, এ আছে দুটো, আর কি আছে? এইচ একটা, ই একটা, আই একটা, সি একটা, এস একটা। এই হলো গিয়ে তোমার 11টা অক্ষর আছে। এম দুটো। আচ্ছা, 4টে অক্ষর, তাহলে কতগুলো কেস হতে পারে? একটা কেস হতে পারে কি দুটি একই রকম প্লাস দুটি একই রকম, তাই তো? মানে দুটো এম দুটো টি, দুটো এম দুটো এ, দুটো টি দুটো এ, দুটো এম দুটো এ, এরকম ভাবে দুটো দুটো করে করতে পারি। কেস 2, দুটি একই রকম দুটি ভিন্ন, দুটি ভিন্ন হতে পারে, দুটি ভিন্ন। কেস 3 হতে পারে আমার তো মনে হচ্ছে আর তো কিছু হওয়ার মতো নেই, 4টেই ভিন্ন, 4টেই ভিন্ন, এছাড়া তো আমি কিছু দেখতে পাচ্ছি না, 4টেই ভিন্ন, তাই তো? আচ্ছা দেখো তো, দুটি একই রকম প্লাস দুটি একই রকম মানে দুটো জোড়া জোড়া, এখানে 3টে জোড়া আছে, এর মধ্যে থেকে দেখো দুটো জোড়া নিতে হবে, তবে দুটি 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 জোড়া জোড়া হবে। 3C2 হয়ে গেল, 3C2, এই তো 4টেই হয়ে গেল। এখান থেকে দুটো আসলো, ওখান থেকে দুটো, 3C2। তাহলে এই জোড়াটার মধ্যে 4টে অক্ষর আছে, 4টে অক্ষর দুটো দুটো রিপিটেশন, তার মানে ফ্যাক্টোরিয়াল 4/2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, এই হবে।
তার মানে কি দাঁড়াচ্ছে, 3c2 মানে তো 3 ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 2 3, আর ফ্যাক্টোরিয়াল 4 মানে 4 ইন্টু 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 2। তাহলে ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 কেটে গেল, এটাকে 2 হয়ে গেল, 6 12 18টা। আচ্ছা, দুটি একই রকম দুটি ভিন্ন, দুটি একই রকম ও দুটি ভিন্ন। দুটি একই রকম মানে কি এক জোড়া, এক জোড়ায় তিনটের থেকে একটা জোড়া যদি বেরিয়ে আসি 3c1, তার জন্য দুটি ভিন্ন, এই দুটি ভিন্ন কোত্থেকে আসবে, এইটা বাদ দিলে এইটা ধরো নিয়েছি আমি, তাহলে আর কি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, ওই সাতটার মধ্যে থেকে দুটো 7c2। এইবার এই দলটার মধ্যে চারটে অক্ষর এলো, চারটের মধ্যে দুটো একই রকম, তারপরে ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2, তাই তো? তাহলে 3c1 মানে 3, আর 7c2 মানে ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5, আর এটা 4 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 বাই ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2 কাটলো, তাহলে এখানে থাকলো 3 ইন্টু 7 6 ফ্যাক্টোরিয়াল 5 বাই 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5, এখানে 3 4 12, ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল কাটলো, এটাকে 3 3 7 21 63 ইন্টু 12, 63 ইন্টু 12 মানে হচ্ছে 3 12 36, 3 6 72 75, 756 হতে পারে। চারটি ভিন্ন, চারটি ভিন্ন কি করে হবে? তো কটা গ্রুপ আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আটটার থেকে চারটে 8c4, 8c4, এখানে চারটাই ভিন্ন, তাহলে এদের পারমুটেশন হবে ফ্যাক্টোরিয়াল 4, তাহলে 8c4 মানে ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4। চলো, একটা ফ্যাক্টোরিয়াল 4 একটা ফ্যাক্টোরিয়াল 4 কেটে দাও, তাহলে 8 7 6 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 কেটে দাও, সাথে 56 ইন্টু 30, 3 6 18, 8 থেকে 1 15 16 1680। তাহলে মোট বিন্যাস সংখ্যা কি হচ্ছে, মোট বিন্যাস সংখ্যা ওখানে এসছে 18টা, 756টা আর 1680টা। তাহলে 8 আর 6 14, 4 থেকে 1, 8 থেকে 9, 9 5 14, 1 15, 5 থেকে 1, 6 থেকে 7, 7 7 14, 4 থেকে 1, 2454টি। তাহলে ম্যাথমেটিক্স শব্দটির অক্ষর সমূহ থেকে একযোগে চারটি অক্ষর নিয়ে মোট শব্দ 2454টা গঠন করা যাবে। এটা বোঝা গেছে? তাহলে 2454 প্রকারে এই ওয়ার্ডগুলোকে তৈরি করা যাবে। নেক্সট, প্রপোর্শন শব্দটির অক্ষরগুলি থেকে চারটি করে অক্ষর দিয়ে মোট কতভাবে বাছাই করা যায়, বিন্যাস করা যায়। আচ্ছা, প্রপোর্শন, কটা অক্ষর আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা অক্ষর আছে। তার মধ্যে পি আছে দুটো, আর আছে দুটো, ও আছে দুটো, তিনটে। TIN, কেসটা এই আছে। এখান থেকে চারটে করে অক্ষর দিয়ে আমাকে শব্দ গঠন করতে হবে।
বাছাই করতে হবে। প্রথমে 1 নম্বর আমাকে বাছাই করতে হবে, 2 আমাকে বিন্যাস করতে হবে, 1 কি বাছাই করতে হবে। আচ্ছা, আমি কত রকম ভাবে 4টে অক্ষর বাছাই করতে পারি? নাম্বার 1, যেটা কেস 1 হচ্ছে 3টি একই রকম কটা অঙ্ক বাছাই করি? 4টে, প্লাস একটি বিভিন্ন। হলো কেস 2, 2টি একই রকম প্লাস 2টি অপর একই রকম। কেস 3 কি হতে পারে? 2টি একই রকম প্লাস 2টি বিভিন্ন। আর কি হতে পারে? 3টি একই রকম হয়েছে, 2টি একই রকম, 2টি একই রকম, হয়ে গেল, 2টো ভিন্ন, তাহলে 4টি বিভিন্ন। এইরকম 4টে কেস তাহলে আমাদের হতে পারে, যেখানে এইভাবে আমরা 4টে অক্ষরকে বাছাই করতে পারি। তাহলে দেখো, তোমার কাছে 3টে একই রকম কটা আছে? একটাই সেট আছে যাতে 3টে একই রকম, তাহলে ওটাকে আমি এক প্রকারে বাছাই করতে পারি। আর একটি বিভিন্ন, এটাকে যদি বাদ দিই, যেটা একই রকম, তাহলে ক রকমের থাকছে বিভিন্ন? 1, 2, 3, 4, 5। দুটো পিকে একই রকম মনে করো, 1, 2, 3, 4, 5। এই 5টা থেকে একটা বাছাই করতে হবে 5C1 প্রকারে। তার মানে সমবায় সংখ্যা হবে 5টা। 2টি একই রকম প্লাস 2টি অপর একই রকম, তার মানে 2 জোড়া হবে। তাহলে দুটো একরকম পাওয়া যায় এই 3টে ক্ষেত্র থেকে, 1, 2, 3, এই 3টে ক্ষেত্র থেকে দুটো একরকম পাওয়া যেতে পারে। তাহলে 3টের থেকে দুটো, 3C2 প্রকারে আমি নিতে পারি। এখানে 4টে হয়ে যাবে, 3C2 মানে 3টে, 3 প্রকারে। আচ্ছা, 2টি একই রকম ও 2টি বিভিন্ন। 2টি একই রকম যদি হয়, 2টি একই রকম 3টের থেকে একটা, 3C1। আর দুটো বিভিন্ন। আচ্ছা, দুটো জোড়াকে থেকে আমি একটা নিয়ে নিয়েছি, নিলে কটা থেকে যাচ্ছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। 5টা থেকে দুটো 5C2, 3C1 মানে 3, 5C2 মানে 10 হবে। 5/2 × 4, তারপরে হলো 30টা হতে পারে। আর 4টাই বিভিন্ন। কত রকমের আছে? 1, 2, 3, 4, 5, 6, 6 রকমের আছে। তাহলে 6টা থেকে 4টে মানে 6C4 মানে 6C2, তার মানে 6/2 × 5/1, 15 রকমের। অতএব মোট সমবায় সংখ্যা 5 + 3 + 30 + 15। 5 আর 3 8, আর 5 13, 3 হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আর 3 5, 53। তাহলে 53টা রকম ভাবে বাছাই করা যাবে। এবার এই 53টা যে আমি বাছাই করলাম, এই 53টা তো আবার বিন্যাস হবে। এবার আমরা দেখি কোন কোন ক্ষেত্রে কটা বিন্যাস হচ্ছে। কেস 1 এর ক্ষেত্রে কি বিন্যাস হচ্ছে? দেখো, এখানে 4টে অক্ষর আছে, 4টে অক্ষর তো ফ্যাক্টোরিয়াল 4 প্রকারে বিন্যস্ত হবে। আবার 3টে একই রকম আছে, তার মানে এখানে 5 আছে, 5
5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 3, তার মানে 5 ইন্টু 4, 20টা। বিন্যাস হবে 20টা। কেস 2 ক্ষেত্রে দেখো আমার 3টে আছে, এইবার এই 4টে অক্ষরের দুটো দুটো জোড়া আছে, তার মানে ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, 3 ইন্টু 4, 3 ফ্যাক্টোরিয়াল 2 ডিভাইডেড বাই 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 কাটলে এটা 2, 3 18টা। কেস 3 ক্ষেত্রে কটা হবে? দেখো এখানে 30টা আছে, এখানে যে 4টে আছে তার মধ্যে এক জোড়া হচ্ছে একই রকম, তার মানে ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2, তার মানে 30 ইন্টু 4 3 ফ্যাক্টোরিয়াল 2 বাই ফ্যাক্টোরিয়াল 2, কেটে গেল 4 3 4 12, 360টা। এখানে 360টা হবে। কেস 4, কেস 4 এর সবকটাই হচ্ছে ডিফারেন্ট। কেস 4 এর সবাই যদি ডিফারেন্ট হয় তাহলে 15টা আছে, 15 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, তাহলে 15 ইন্টু 24, 4 15 60 শূন্য হয় থাকে 6 35 36, 360। তাহলে মোট বিন্যাস সংখ্যা, মোট বিন্যাস সংখ্যা কতগুলো হবে? 20 প্লাস 18 প্লাস 360 প্লাস 360, তারপরে 360 360 720 720 740 758, 758, 758। ঠিক আছে, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে, প্রপোর্শন অঙ্কটার ক্ষেত্রে আমরা 53টা বাছাই করতে পারবো আর 758টা শব্দ তৈরি করতে পারবো। ঠিক আছে, নেক্সট। জন পুরুষ এবং 7 জন মহিলার মধ্যে, মহিলার একটি দল থেকে 6 জনের একটি কমিটি গঠন করতে হবে। 10 জন পুরুষ 7 জন মহিলার একটি দল থেকে 6 জনের একটি কমিটি গঠন করতে হবে, যেখানে কমপক্ষে 3 জন পুরুষ, কমপক্ষে 3 জন পুরুষ এবং কমপক্ষে 2 জন মহিলা থাকবে। যদি 2 জন নির্দিষ্ট মহিলা একই কমিটিতে থাকতে অস্বীকার করে তবে এইরূপ কতগুলো কমিটি বানানো যাবে, বোঝো। এখানে আবার অস্বীকার। এখানে দেখো 10 জন পুরুষের থেকে কমপক্ষে 3 জন পুরুষ, 7 জন মহিলার থেকে কমপক্ষে 2 জন মহিলা নিয়ে আবার 6 জনের টিম গঠন করতে হবে। তাহলে বলো তো এখানে করকম কেস হতে পারে? কেস 1, যখন আমি 3 জন পুরুষ নেব, 3 জন মেন প্লাস 3 জন ওমেন, 3 জন ওমেন। কেস 2, 4 জন মেন 2 জন ওমেন, এই 6 করতে পারি। আর কিছু করতে পারবো? যদি 5 জন মেন নিয়ে নিই তাহলে 1 জন ওমেন হবে না, মিনিমাম 2 জন মহিলা থাকতেই হবে। তো এক্ষেত্রে দুটো কেস হতে পারে। এই দুটো কেসে আমি 6 জনের দল গঠন করতে পারি। তাহলে আমি বলো কেস 1-এ কিভাবে দল গঠন করব? 6 জনের দল কি করে গঠন করব? 10 জন পুরুষ থেকে 3 জন পুরুষ, 10C3 ইন্টু 7 জন মহিলা থেকে 3 জন মহিলা, 7C3। 10C3 মানে 10/3 ইন্টু 9/2 ইন্টু 8/1, আর 7C3 মানে 7/3 ইন্টু 6/2 ইন্টু 5/1 হলো। আচ্ছা, এটা দিয়ে কাটলে এটা 3, 2 দিয়ে কাটলে এটা 4, 3 4 12, 120 ইন্টু 3 2 6 6 কেটে গেলে 35। তাহলে 35 0 0, 35 গুণে 70 এর 0 হয় থাকে 7, 4200টা
কমিটি গঠন করা যাবে এই ক্ষেত্রে যেখানে 3 জন মেন এবং 2 জন ওমেন থাকবে। এবার বলছে এই যে 3 জন ওমেনকে নিয়েছি, এই 3 জন যে ওমেনকে নিয়েছি 7C3 প্রকারে, এর মধ্যে 2 জন নির্দিষ্ট মহিলা একই কমিটিতে থাকতে অস্বীকার করেছে। তাহলে কি করব? যদি 2 জন থাকবে, 2 জন থাকবে, নির্দিষ্ট 2 জন থাকবে, এই 3 জনের মধ্যে ওই 2 জন আছে, এরকম কতগুলো আছে? দেখো, পুরুষদের তো প্রবলেম নেই, 10C3 আছে, কিন্তু মহিলা এই 3 জনের মধ্যে যদি এ বি থাকে, এ ও বি, ধরো 2 জন মহিলা এ বি, এই 3 জনের মধ্যে থাকে, সেই 3 জনকে বাছাই হয়েছিল কি করে? ওই 2 জনকে বাছাই করেছিলাম এক প্রকারে, ওই 2 জনকে বাছাই করে নেওয়ার পরে 7 জন মহিলার মধ্যে 5 জন রইল, 5 জনের থেকে আবার একজনকে বাছাই করা হয়েছিল কত প্রকারে? 5C1। ব্যাপারটা বোঝাই। আমি এখানে বার করছি কতগুলো ক্ষেত্রে 2 জন মহিলা ছিল। ধরো 2 জন মহিলাই 7 জনের মধ্যে 2 জন এ আর বি, আমি 7 জনের থেকে 3 জনকে বাছাই করেছি 7C3 প্রকারে। এখানে যতগুলো আমি বাছাই করেছি তার মধ্যে এ বি আছে। আমি এখন বার করছি কতগুলো ক্ষেত্রে এ বি একসাথে আছে। এ দুটি নির্দিষ্ট মহিলা, দুটি নির্দিষ্ট মহিলা একসাথে থাকলে, একসাথে থাকবে এতগুলো ক্ষেত্রে, যে যেখানে মহিলা 3 জনের মধ্যে 2 জনকে এ বি কে আমি বেছে নিয়েছি এক প্রকারে, তাহলে কি করতে পারে? একজন মহিলাকে বাছাই করতে হবে। সেটা কজনের মধ্যে থেকে? 7 জনের মধ্যে 2 জনকে বেছে নিয়েছি, 5 জন আছে, 5 জনের থেকে একজনকে বাছাই করলাম। তারপরে 10C3 মানে 120, 10C3 মানে 120 এখানে বের করেছিলাম, আর 5C1 মানে 5, তার মানে 600। তাহলে 600টা এমন দল তৈরি হয়েছিল যে দলের মধ্যে এ বি ছিল, এ বি একসাথে ছিল। এখন আমাকে বার করতে হবে এ বি একসাথে থাকবে না, তাহলে নির্দিষ্ট 2 জন একসাথে থাকবে না, একসাথে থাকবে না 4200 মাইনাস 600, তার মানে 3600টা ক্ষেত্রে এমন পাবো যেখানে এ বি একসাথে থাকবে না। বাকি যে গ্রুপগুলো আছে তাতে এ থাকলে থাকতে পারে, বি থাকলে থাকতে পারে, কিন্তু এ বি একসাথে নেই এই 3600টার মধ্যে। এটা আমরা কিসের হিসাব করলাম? কেস 1। চলে এসো কেস 2। কেস 2 তে কি বলেছি? 4 জন পুরুষ ও 2 জন মহিলা, তাই তো? তো 4 জন পুরুষ 10 জনের থেকে বাছাই করা যায় 10C4 প্রকারে, 10C4 প্রকারে, এবং 2 জন মহিলাকে বাছাই করতে পারি 7C2 প্রকারে। হলো? তাহলে 10C4 মানে কি? 10/4 ইন্টু 9/3 ইন্টু 8/2 ইন্টু 7/1, এই তো। আর 7C2 কি করে বাছাই করতে পারি? 7/2 ইন্টু 6/1, এই তো। 3 দিয়ে কাটলে এটা 3, 8 দিয়ে কাটলে এটা 2, 2 কেটে গেল, 3 সাথে 21, 21 10 210 ইন্টু 3 সাথে 21, 21 কে 21 একা থেকে 2, 4410 জন, 10টা। এক্ষেত্রে 4410টা দল গঠন হতে পারে, এবং এই দলের মধ্যে এবি মিশে আছে, এরকম এবি একসাথে আছে কতগুলোতে? তাহলে 2 জন নির্দিষ্ট মহিলা একসাথে আছে
একসাথে থাকবে কতগুলো ক্ষেত্রে? দেখো পুরুষদের তো কোনো ফ্যাক্টর নেই, টেন্সি 4ই হবে। আর কি ছিল তোমার? দুজন মহিলা, ওই দুজনই যদি এবি হয় তাহলে ওদেরকে কত রকম ভাবে বাছাই করা গিয়েছিল? একরকম ভাবে। তাহলে টেন্সি 4 মানে 210 ইন্টু 1, তার মানে এই এই কেস 2তে এবি দুজন মহিলা একসাথে আছে 210টা ক্ষেত্রে। তাহলে একসাথে নেই কতগুলো ক্ষেত্রে? একসাথে নেই কতগুলো ক্ষেত্রে? 4410 মাইনাস 210, তাহলে কত হলো? 4200টা ক্ষেত্রে। তাহলে কেস মানে 3600 খানা কেস আসবে, যেখানে 6 জনের কমিটি গঠিত হবে কিন্তু এবি থাকবে না। এখানে 4200টা হবে। তাহলে মোট কমিটির সংখ্যা যেখানে দুজন নির্দিষ্ট মহিলা একসাথে থাকবে না, সেটা হচ্ছে 3600 প্লাস 4200, তার মানে 7800। তাহলে 7800 খানা এমন কেস হবে যেখানে এটা তৈরি হবে। বুঝতে পেরেছো? তো দেখো, পারমুটেশন কম্বিনেশন তোমাদের 11-এর ফার্স্ট সেমিস্টারে আছে। 11-এর ফার্স্ট সেমিস্টারে পারমুটেশন কম্বিনেশন আছে, এবং ফার্স্ট সেমিস্টারে সব কোশ্চেন মাল্টিপল চয়েস। ফার্স্ট সেমিস্টারে সব কোশ্চেন মাল্টিপল চয়েস, তোমার মাল্টিপল চয়েসেরই কোশ্চেন আসবে। সুতরাং তোমাকে অত ডিটেলসের লেখার কোনো ব্যাপার নেই, কনসেপশনটা পরিষ্কার রাখতে হবে, অঙ্কটাকে ঠিক করে করতে হবে। আর যখন মাল্টিপল চয়েস, এরপরে তুমি যখন দেবে ডাব্লিউবি জেই দেবে তখন মাল্টিপল চয়েস, তুমি যখন জেই মেইন দেবে তখন মাল্টিপল চয়েস, যখন তুমি অ্যাডভান্স দেবে তখনও মাল্টিপল চয়েস। তো ইন জেনারেল 11-এর যে কোশ্চেন আসবে সেই তুলনায় জয়েন্টের কোশ্চেন আরেকটু অ্যাডভান্স টাইপের আসবে, জেইতেও ওরকমই একটা অ্যাডভান্সের পরীক্ষায় আরেকটু অ্যাডভান্স টাইপের কোশ্চেন আসবে। তো আমি টোটাল রকমের কোশ্চেনটাকে কভার করে যাচ্ছি। 11-এর পরীক্ষা দেওয়ার সময় আমার মনে হয় খুব জটিল অঙ্কগুলো দেখার দরকার নেই, কিন্তু তোমাকে শিখে রাখতে হবে পরবর্তীকালের জন্য। যখন শিখবে তখন সবটাই শিখে নেবে, ঠিক আছে? কারণ এরপরে সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার করার পরে তোমাকে তো ডাব্লিউবিজেইতে বসতে হবে। তখন তুমি কি করবে? তখন নতুন করে শেখার সম্ভব না। তো এখনই তুমি শিখে রাখবে, তখন আমি কিন্তু রিভিশন ক্লাস করব। রিভিশনে একটা ক্লাসে আমি টোটাল পারমুটেশন কম্বিনেশনটাকে আরেকবার তোমাদের যখন লাগবে কাজে, যেই ডাব্লিউবিজেই বা যখন ধরো তুমি যেই মেন দেবে, সেই সময় আমি আরেকবার রিভিশন ক্লাস করাবো প্রত্যেকটা চ্যাপ্টারের, যেটা তোমাকে পরে রিকল করিয়ে দিতে পারবে, ঠিক আছে? কিন্তু এখন তোমরা সবটাই ভালো করে শেখার চেষ্টা করো, একটু সময় দাও, একটু কষ্ট করো। হ্যাঁ, হয়তো তোমার 11-এর সবগুলো এতটা হায়ার অর্ডারে লাগবে না, কিন্তু তবুও শিখে রাখো। নেক্সট, এই কোশ্চেনটা ডাব্লিউবিজেই 2024-এর বলছে 1 2 3 4 এম সংখ্যাগুলিকে সমসম্ভব ক্রমে সজ্জিত করা হলো। সমসম্ভব মানে র্যান্ডম ওয়েতে আমি সাজাতে পারি। কত রকম ভাবে বিন্যাস করা যাবে যাতে 1 2 3 আর লেস দেন এম, মানে মনে করো এখানে 15টা শব্দ আছে, তার মধ্যে এখানে 5টা আছে, আর মানে 5টা, এরকম মনে করো সর্বদা একসাথে পাশাপাশি থাকবে। আমি কত রকম ভাবে সাজাতে পারবো যেখানে ওই 1 2 3 4 আর, ধরো মনে করো একটা উদাহরণ বলি, যে ওখানে 15টা শব্দ আছে, 1 2 3 4 5 6 15টা অক্ষর আছে, সব অঙ্ক আছে। তার থেকে তোমাকে বলা হয়েছে
যে 1 2 3 4 5 6 7 এই 7টা সর্বদা পাশাপাশি থাকবে, সর্বদা পাশাপাশি থাকবে। আচ্ছা, সর্বদা পাশাপাশি থাকলে আমরা কি করি বলতো? ওই যারা একসাথে থাকবে তাদেরকে আমরা একটা ব্লক, একটা বান্ডেল বানিয়ে নিই, বানিয়ে ওটাকে একটা অবজেক্ট হিসাবে দেখি। তাহলে তোমার যদি এম পর্যন্ত 1 2 3 4 ডট 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 এম সংখ্যক পদ থাকে, তার থেকে যদি আমি 1 2 3 4 ডট 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 আর এম এর থেকে আর ছোট আমি একটা দল গঠন করে নিই, এরা একসাথে থাকবে, ঠিক আছে? তাহলে বাকি থাকলো কতগুলো সংখ্যা? বাকি থাকলো এম মাইনাস আর সংখ্যক সংখ্যা, এম মাইনাস আর সংখ্যক সংখ্যা আর থাকলো এম মাইনাস আর, আর এটা 1, তাহলে মোট কতগুলো হলো? এম মাইনাস আর প্লাস 1 সংখ্যক অঙ্ক হলো। এটাকে একটা অঙ্ক মনে করলে এখানে এম মাইনাস আর প্লাস 1 সংখ্যক অঙ্ক হবে তো? মানে আমি বলেছিলাম এম 15 আর 7, তাহলে 15 মাইনাস আরো 8টা অক্ষর থাকবে। এটাকে আমি একটা ধরে নিলে 8টার একটা ডটা হবে, তেমনি এটা হবে এম মাইনাস আর প্লাস 1। তাহলে এম মাইনাস আর প্লাস 1 এই অঙ্কগুলো নিজেদের মধ্যে কত রকম ভাবে বিন্যস্ত হতে পারে? সেটা হচ্ছে এম মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, এত প্রকারে বিন্যস্ত হতে পারে, হতে পারে। এবার তুমি ভাবো, আমি বলেছিলাম যে 1 2 3 4 ডট 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 আর এই সংখ্যাগুলো পাশাপাশি থাকবে, জাস্ট এখানে বলেনি একই ক্রমে থাকবে। যদি একই ক্রমে থাকতো তাহলে পরে আমার আর কিছু করার নেই, এতগুলো হবে, যেখানেই আসবে ওই 1 2 3 4 5 6 7 করেই আসবে। তা বলেনি, একই ক্রমে থাকলে কিন্তু আর কিছু হতো না, কিন্তু এখানে বলে যে পাশাপাশি থাকবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 আর এরা নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল আর প্রকারে বিন্যস্ত হতে পারে, ফ্যাক্টোরিয়াল আর প্রকারে বিন্যস্ত হতে পারে। অতএব এখানে বিন্যাস সংখ্যা কত রকম ভাবে সমসম্ভব হবে না, এম মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। এটা কিন্তু WBJE 2024-এর প্রশ্ন, একদম ছোট। তাহলে তুমি বুঝতে পারছো পরীক্ষার সময় তোমার যদি টোটাল কনসেপশন ক্লিয়ার থাকে, এখানে কি বান্ডেল মেথডের অঙ্ক হলো এটা, তোমার যদি টোটাল কনসেপশন ক্লিয়ার থাকে পরীক্ষার সময় কিন্তু তোমাকে বড় বড় অঙ্ক দেবে না, পুরো কনসেপশনের অঙ্ক দেবে, ঠিক আছে? তোমাকে শিখতে হবে। নেক্সট, এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের 2023-এর কোশ্চেন। ভার্টিক্যাল শব্দের অক্ষরগুলিকে কত রকমে বিন্যস্ত করা যাবে যাতে ভাওয়েলগুলির ক্রম পরিবর্তন না হয়? মাইন্ড ইট, ক্রম পরিবর্তন না হয়। তুমি দেখো ভার্টিক্যাল, VERTICAL, ভার্টিক্যাল। এই ভার্টিক্যাল শব্দটার মধ্যে ভাওয়েল আছে EIA, ঠিক আছে? EIA বলছে কি যে তুমি কত রকম ভাবে ভার্টিক্যালকে বিন্যাস করতে পারবে যাতে EIA এরা একই ক্রমে থাকে, একই ক্রমে থাকে। একই ক্রমে মানে যে মনে করো ভার্টিক্যাল তো 1 2 3 4 5 6 7 8টা আছে, মনে করো 8টা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, তাই তো? হ্যাঁ, তো এখানে ই আছে, এখানে আই আছে, এখানে এ আছে। এরা কিন্তু একই স্থানে থাকবে এমন কিছু বলেনি, একই স্থানে থাকবে কিন্তু বলেনি, বলেছে একই ক্রমে থাকবে। তার মানে আমাকে এখানে 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 আই থাকবে এমন কোনো কথা নেই, কিন্তু EIA এটা একসাথে থাকবে। তাহলে কিন্তু যে কোনো 3টে ঘরে বসতে পারে, একই ক্রমে বসতে পারে, তাই তো? তো দেখো
এই 8টা অঙ্ক থেকে, এই 8টা ঘরের মধ্যে 3টে ঘর আমি 8C3 প্রকারে বসাতে পারি, যে কোনো এখানে 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 ইচ্ছা মতো 8C3 প্রকারে আমি এই ভাওয়েলগুলোকে বসাতে পারি। কিন্তু যেহেতু এরা একই ক্রমে আছে, এটা চেঞ্জ হবে না, সুতরাং ইনটু 1। এইবার তাহলে 3টে ঘরে এরা বসে যাওয়ার পরে বাকি 5টা কনসোনেন্ট বাকি 5টা ঘরে ফ্যাক্টোরিয়াল 5 প্রকারে বসতে পারে। বুঝতে পারলে? তো দেখো, এটা জয়েন্টের অঙ্ক, কোনো কঠিন কিছু নেই, ব্যাস হয়ে গেল, অঙ্ক শেষ। এইবার এটা হয়ে গেল ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5। ফ্যাক্টোরিয়াল 5 কেটে গেল। তোমার এই অঙ্কটায় মাল্টিপল চয়েস ছিল এবং উত্তরটা দেওয়া ছিল ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 3। হয়ে গেল। তোমার পরীক্ষায় কিন্তু যে খুব বিশাল বিশাল অঙ্ক আসবে হয়তো তা নয়, আসতেও পারে কখনো সখনো, হয়তো নয়, এইরকমই দেখানো ছোট্ট, কিন্তু বাট কনসেপশন ইজ ক্লিয়ার। কনসেপশনটা পরিষ্কার রাখা, আরেকবার চালিয়ে দেখো, বুঝতে পারবে। নেক্সট, কত প্রকারে মাল্টিপল শব্দের অক্ষরগুলিকে অন্যভাবে বিন্যস্ত করা যায়? দেখো, মাইন্ড ইট, অন্যভাবে। অন্য কোনো অঙ্কে পেয়েছিলে এই কথাটা যে অন্যভাবে বিন্যস্ত করা যায়? এর মানেটা কি বলুন তো, বলো, এর মানেটা কি? অন্যভাবে বিন্যস্ত করা যায় মানেটা কি? মানে এখানে ইংরেজিতে বলা হয়েছে হাউ মেনি আদার ওয়েজ ক্যান দ্য লেটার অফ দ্য ওয়ার্ড মাল্টিপল বি অ্যারেঞ্জড। এই পারমুটেশন কম্বিনেশনের কনসেপ্ট গুলোকে, কোয়েশ্চেন গুলোকে অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। এক একটা ল্যাঙ্গুয়েজের জন্য একটা অঙ্ক তুমি করে ভুল করে চলে আসবে। অন্যভাবে মানে যত রকম ভাবে সাজানো যায় তার মধ্যে এইটা বাদ দিই। মনে করো কি মাল্টিপল শব্দটাকে আমি 50 রকমে সাজাতে পারি, ঠিক আছে? মনে করো 50 রকম ভাবে সাজাতে পারি। তো এই 50 রকম ভাবের মধ্যে একটা রকম তো মাল্টিপল, তাহলে অন্যভাবে মানে ওইটা বাদ দিয়ে, তাহলে 49টা, একটা বাদ। এইটা না জানলে পরীক্ষার হলে অবশ্যই গন্ডগোল পাখি ফেলবে। তো যাই হোক, হাউ মেনি আদার ওয়েজ ক্যান দ্য লেটার অফ দ্য ওয়ার্ড মাল্টিপল বি অ্যারেঞ্জড উইদাউট চেঞ্জিং দ্য অর্ডার অফ দ্য ভাওয়েলস? উইদাউট চেঞ্জিং দ্য অর্ডার অফ দ্য ভাওয়েলস মানে ক্রম অপরিবর্তিত রেখে, আগের অপরটার মতন। দেখো, মাল্টিপল, MULTIPLE, কটা অক্ষর আছে? 1 2 3 4 5 6 7 8টা অক্ষর আছে। তার মধ্যে ভাওয়েল কি আছে? ইউ, আই, ই, ঠিক আছে? ইউ, আই, ই। তো এবার দেখো 8টা ঘর, একই অঙ্ক, আগের অঙ্কটার মতনই, 1 2 3 4 5 6 7 8 হলো। তো যেহেতু আমি উইদাউট চেঞ্জিং দ্য অর্ডার অফ দ্য ভাওয়েলস, ভাওয়েলের যে ইউ আই ই এই যে অর্ডারটা আছে, এই অর্ডারটাকে আমাকে মেনটেন করতে হবে। তাহলে এই 8টার থেকে, এই 8টা ঘরের মধ্যে 3টে ঘরকে আমি খুঁজে দিতে পারি 8C3 প্রকারে, 8C3 প্রকারে, আর বাকি 5টা ঘরকে আমি করতে পারি ফ্যাক্টোরিয়াল 5 প্রকারে। এর থেকে 1 বিয়োগ করে দাও। একটা ঘর তো মাল্টিপল কথাটাই আসবে, এইটাই আসবে, সেটাকে বাদ দিয়ে দাও। তাহলে 8C3 মানে কি? দেখো, এখানে একটা জিনিস আমরা খেয়াল করে নিই, কনসোনেন্টের মধ্যে দুটো কিন্তু একই অক্ষর আছে, একই অক্ষর আছে। তাহলে এই 5টা ঘরে ওই 5টা কনসোনেন্ট, এখানে একটা ফ্যাক্টোরিয়াল 2 হবে, তাহলে এখানে একটা 2 হবে, তাহলে এটা 60 হবে, 56 ইন্টু 60, তাহলে এটা হয়ে যাচ্ছে 6 6 36 16 থেকে 3 35 33, তার মানে 3359।
3359 হবে এটা। আচ্ছা, ঠিক আছে। নেক্সট, এটা হবে ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 2, তাহলে তবে এটা হবে 60 প্রকারে। আর 3 নম্বরে বলছে যে ভাওয়েল এবং কনসোনেন্ট গুলো তাদের নিজের পজিশনটাকে ফিক্সড রাখবে। তার মানে এই 8টা ঘর আছে, তো এই 8টা ঘরের এই ঘরটা একটা ইউ আছে, এই ঘরটা একটা আই আছে, এখানে একটা ই আছে, আর এগুলোতে কনসোনেন্ট আছে এই 5টাতে। তাহলে দেখো এইখানে এই 3টে ভাওয়েল নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 3 প্রকারে বিন্যস্ত হতে পারে, তার জন্য 5টা কনসোনেন্ট ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্রকারে বিন্যস্ত হতে পারে। তার মানে 6 আর 5 4 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 বাই ফ্যাক্টোরিয়াল 2 কেটে গেল, 4 5 20, 3 20 60, 60 ইন্টু 6 360। তাহলে এখানে 360টা বিন্যাস হতে পারে, 360টা বিন্যাস হতে পারে করতে হবে। তারপরে এখানে হবে 59, এখানেও একটা 1 মাইনাস করতে হবে অন্যভাবে, সেই জন্য 359। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা একটা ভালো অঙ্ক। নেক্সট, এনটি সাদা বল এবং এলটি কালো বল আছে, যাদের যাদের 1 2 3 4 ডট ডট এন এই রূপে চিহ্নিত করা আছে। এটা WBJE 2022। এন খানা সাদা বল আছে আর এন খানা কালো বল আছে। কত প্রকারে বলগুলিকে একটি সারিতে বিন্যস্ত করা যায় যাতে দুটি ভিন্ন বল পাশাপাশি না থাকে? দেখো এটা আমি কিভাবে করতে পারি, দু রকম কেস হতে পারে, তাই না? কেস 1, হোয়াইট 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 হোয়াইট, ধরো এরকম আছে হোয়াইট বল, ঠিক আছে? আবার ধরো এর মাঝখানে গুলো হচ্ছে ব্ল্যাক বল। এমন ভাবে রাখছো যেন পাশাপাশি দুটো ভিন্ন ধরনের বল পাওয়া যায়। এখন একটা জিনিস মাথায় রাখো, একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে একটা কনসেপ্টের কনফ্লিক্ট আছে। কি আছে? আমরা কিন্তু যখন আগের অঙ্ক করে এসেছি, লিনিয়ার পারমুটেশনের ক্ষেত্রে যতগুলো অবজেক্ট থাকে তার থেকে একটা বেশি গ্যাপ থাকে, তাই না? তাহলে এন খানা যদি হোয়াইট বল থাকে, তাহলে n+1 খানা আমার কি থাকবে? n+1 খানা গ্যাপ থাকবে। সেই n+1 খানা গ্যাপে যদি n খানা বলকে আমি বসাই, তাহলে কোনো একটা জায়গায় দুটো হোয়াইট বল পাশাপাশি এসে যাবে, দুটো হোয়াইট বল পাশাপাশি এসে যাবে যদি আমি n+1 খানা গ্যাপে বসাই। আমাকে কি করতে হবে? হোয়াইট ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক, এখানে একটা দিয়ে এরকম সাজাতে হবে এনখানা গ্যাপে। তার মানে এই এনখানা হোয়াইট বলকে আমি বসিয়ে দেওয়ার পরে, তারপরে ফ্যাক্টোরিয়াল এন ইনটু আবার এই ব্ল্যাক বলগুলো ফ্যাক্টোরিয়াল এন প্রকারে বিন্যস্ত হতে পারে, তারপরে ফ্যাক্টোরিয়াল এন এর স্কোয়ার হতে পারে। আবার আরেকটা ঘটনা ঘটতে পারে, কেস 2। এখানে দেখো প্রথমে হোয়াইট 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 ডট ডট, আর এর মাঝখানে আমি বসাচ্ছি এইটাকে। তাহলে এরকম ভাবে বসাতে হবে যেন দুটো পাশাপাশি থাকে। এখানেও কিন্তু
ওই হোয়াইট বলগুলো ফ্যাক্টোরিয়াল এন প্রকারে, তার জন্য প্রতি প্রকারের জন্য এটা ফ্যাক্টোরিয়াল এন প্রকারে, দ্যাট ইজ ফ্যাক্টোরিয়াল এন স্কোয়ার প্রকারে হতে পারে। অতএব মোট সংখ্যা কত হবে? ফ্যাক্টোরিয়াল এন স্কোয়ার প্লাস ফ্যাক্টোরিয়াল এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল এন এর হোল স্কোয়ার। বুঝতে পারলে? কারণ এই হোয়াইট গুলো কিন্তু ডিফারেন্ট বল, মাথায় রাখতে হবে, ডিফারেন্ট বল। এগুলোর মধ্যে কি 1 2 3 4 5 6 এন লেখা আছে। তার মানে এরা কিন্তু অ্যালাইক বল নয় যে আমি সাদা বলগুলোকে যা সাজিয়ে দিলাম। এই সাদা বলগুলো তো নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে করে ফ্যাক্টোরিয়াল এন প্রকারে সাজতে পারে। আবার এই হোয়াইট বলগুলোও কিন্তু এমনি নয়, 1 2 3 4 5 এরকম লেখা আছে। তাহলে এরাও নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল এন প্রকারে বিন্যস্ত হতে পারে। তাহলে মোট ফ্যাক্টোরিয়াল এন স্কোয়ার। একই রকম ভাবে আগে ব্ল্যাক, পরে হোয়াইট, ব্ল্যাক হোয়াইট, ব্ল্যাক হোয়াইট, এরকম করলে পরে আরেকটা কেস এরকম হবে, সেটা হবে 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল এন হোল স্কোয়ার। মাথায় রাখতে হবে অঙ্কটা কিন্তু খুব বড় অঙ্ক নয়, বাট কনসেপ্টটাকে মাথায় রাখতে হবে, কারণ এখানে একটা কনফ্লিক্ট রয়েছে কনসেপ্টে। আমাদের নর্মাল কনসেপ্ট কি, যে এনখানা বস্তুকে যদি পাশাপাশি বসিয়ে দিই তার মাঝখানে গ্যাপ আসবে একটা বেশি লিনিয়ার পারমুটেশনে n+1, আর সার্কুলার পারমুটেশনে যতগুলো বস্তুকে বসিয়ে দেবো ততগুলোই গ্যাপ আসবে। এটা লিনিয়ার হওয়া সত্ত্বেও এখানে কিন্তু আমি দুটো গ্যাপ, মানে একটা গ্যাপ বেশি দিতে পারবো না। কারণ যদি এইখান থেকে শুরু হয়, আগে এই বলটা এখানে বসে যায়, তাহলে কিন্তু শেষে গিয়ে একটা ঘরে দুটো পাশাপাশি হয়ে যাবে, সেই জন্য। ঠিক আছে, নেক্সট। আচ্ছা বলো, এই অঙ্কটার কনসেপ্ট তোমাদের আছে কিনা জানি না আমি। এটা খুব ভালো অঙ্ক, এটা জয়েন্টে এসেছিল, লেখা হয়নি, যাই হোক। বলছে 100 ফ্যাক্টোরিয়াল এর শেষে কতগুলি শূন্য থাকে? ফ্যাক্টোরিয়াল 100, তার মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 10 100। এইটা একটা বিশাল সংখ্যা। আচ্ছা, এর যদি প্রাইম ফ্যাক্টর গুলো আমি দিই, ধরো 2 একটা প্রাইম ফ্যাক্টর, এটার পাওয়ার মনে করো a ইন্টু 3 এর পাওয়ার মনে করো b, 5 এর পাওয়ার মনে করো c, 7 এর পাওয়ার মনে করো d, এরকম আরো প্রাইম নাম্বারের ইন্ডেক্স দিয়ে এই সংখ্যাটা এইভাবে সাজানো যেতে পারে, যায়। এইবার একটা প্রসেস আছে যে এই ইন্ডেক্স গুলো কি করে বার করা যায় জানো? যেমন ধরো 100 ফ্যাক্টোরিয়াল e2, ইন্ডেক্স 2 এর ইন্ডেক্স কি হবে? এটা কি করে বার করে জানো? দেখো সেটাই, 100কে 2 দিয়ে ভাগ করো, কত আসবে? 50। 50কে 2 দিয়ে ভাগ করো, কত আসবে? 25। 25কে 2 দিয়ে ভাগ করো, কত আসবে? 12.5। 12 নেব পূর্ণ সংখ্যাটা, 12 ভাগ 2 দিয়ে করো, কত আসবে? 6। 6কে 2 দিয়ে ভাগ করো, কত আসবে? 3। 3কে 2 দিয়ে ভাগ করো, কত আসবে? 1। 1কে 2 দিয়ে ভাগ করলে ফ্র্যাকশন চলে আসবে। তবে 1 চলে আসলো মানে আমার অঙ্ক হয়ে গেল। এটা E2 হবে হচ্ছে, এটা অনেকে এরকম ভাবে দেখায়, 100/2 প্লাস 100/2 স্কোয়ার প্লাস 100/2 কিউব প্লাস 100/2 টু দি পাওয়ার 4, 100/2 টু দি পাওয়ার 5 প্লাস 100/2 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 6 মানে কত? 2 2 4 8 16 32 64। এটাতে 1 পয়েন্ট এসে গেছে, এরপরে আর আসবে না। এটা যদি বার করো তাহলে দেখবে যে এটা আসবে 50 প্লাস 25 প্লাস 12 প্লাস 6 প্লাস 3 প্লাস 1। তার মানে 3 আর 1 4, 4 আর 6 10, 10 আর 2 12, 12 আর 5
17, 17 7 হয় থাকে 1 2 2 4 আর 5 9 হয়েছে। তারপরে 2 টু দি পাওয়ার 97, তারপরে 100 ফ্যাক্টোরিয়াল ই ইজ ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল 3। তুমি 100-কে 3 দিয়ে ভাগ করো, কত আসবে? 33.3। পূর্ণ সংখ্যাটা নিলাম, 33। 33 ভাগ 3 কত আসবে? 11। 11 ভাগ 3, 3 3 9, 3 4 12, 3 আসবে। 3 ভাগ 3, ব্যাস 1 চলে আসলো। এরপরে একটু ফ্র্যাকশন চলে আসবে। তাহলে এইটা এই নিয়মে ভাঙলে পরে কত আসছে? 33 প্লাস 11 প্লাস 3 প্লাস 1। তার মানে 3 আর 1 4, 1 5 আর 3 8, 48 হয়েছে। এবার 100 ফ্যাক্টোরিয়াল E5, E5 কি করে বার করবো? 100 ভাগ 5 কত হলো? 20। 20 ভাগ 5 কত হলো? 4। 4 ভাগ 5, এটা বাদ দিয়ে দেবো, কারণ এটা ফ্র্যাকশন চলে আসবে। তাহলে এটা কত আসবে? 20 প্লাস 4 24। দেখো আমরা এখান থেকে কি পেলাম? পেলাম যে 100 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কত বেরিয়েছে? 97 ইন্টু 3 টু দি পাওয়ার 48 ইন্টু 5 টু দি পাওয়ার 24 ইন্টু 7 টু দি পাওয়ার। ওটা বার করা যাবে, বার করলাম, আমার লাগবে না। আমার প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে এর শেষে কতগুলো জিরো থাকবে। আচ্ছা, জিরো কি করে আসে? এখানে 97টা 2 আছে, এখানে 24টা 5 আছে। তাহলে দেখো ওই 24টা 5 এই 97টার মধ্যে থেকে 2 টু দি পাওয়ার 24 ইন্টু 5 টু দি পাওয়ার 24 দেব, আর এরপরে থাকবে 2 টু দি পাওয়ার 97 3 73 3 টু দি পাওয়ার 48 ইন্টু 7 টু দি পাওয়ার যা ইচ্ছা কিছু চললো। এইখানে কি হয়ে যাবে? 2 ইন্টু 5 হোল টু দি পাওয়ার 24, মানে 10 টু দি পাওয়ার 24 ইন্টু অনেক কিছু সংখ্যা আসবে। এই সংখ্যার গুণফল কোনোদিনও শূন্য হবে না। 2 3 7 13 11 যাই থাক, এর কোনোদিনও শূন্য হবে না। শূন্য হবে শুধুমাত্র 2 আর 5 দিয়ে। তাহলে 5-এর এখানে দেখো এক্সপোনেন্টটা এখানে 97 আছে, এখানে 24 আছে, জোড়া বাঁধবে কটা ক্ষেত্রে? 24টা ক্ষেত্রে। তাহলে 24 হবে তোমার উত্তর। যে এই সংখ্যাটা যাই যত বড় যাই হোক না কেন, শেষে 24টা শূন্য থাকবে, শেষে 24টা শূন্য থাকবে। খুব ভালো অঙ্ক এটা, জয়েন্ট টেস্ট ছিল। নেক্সট, এখানে ওই একই ধরনের অঙ্ক। 1000 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু, এটা কবে এসছে? জয়েন্ট 2024 এবছরই। 1000 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু বলছে 3 টু দি পাওয়ার n ইন্টু m হলে m একটি 3 দ্বারা বিভাজ্য নয় এমন পূর্ণ সংখ্যা। m 3 দ্বারা বিভাজ্য নয়, n এর মান নির্ণয় করো। অ্যাকচুয়ালি 3 টু দি পাওয়ার কত হবে? তারপরে তো আমি যদি ফ্যাক্টরসে ভাঙি আর কি, মানে প্রাইম ফ্যাক্টরসে ভাঙি, তাহলে এটা কি হবে? 2 টু দি পাওয়ার a, 3 টু দি পাওয়ার b, 5 টু দি পাওয়ার c, 7 টু দি পাওয়ার d, 11 টু দি পাওয়ার এত, ডট 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 যতদূর পর্যন্ত যেতে পারে। তার মধ্যে এখানে শুধু 3 টু দি পাওয়ার m বলেছে, তাহলে 3 টু দি পাওয়ার mটা কি করে বার করবো? 1000 ডিভাইডেড বাই 3 কত হবে? 3 3 কে 9, 3 3 কে 9, 3 3 কে 9, 333 পূর্ণ 1/3। আমি পূর্ণ সংখ্যাটা নেব 333 ডিভাইডেড বাই, এটাকে আবার করছি 3 দিয়ে, কত আসবে? 1 1 1।
আবার এই 1 ভাগ করো 3 দিয়ে, কি হচ্ছে 3 3 9, 2 1 21, 3 7 21, 37। এই 37 ভাগ করো আবার 3 দিয়ে, 3 1 3, 3 2 6, 12, 12 ভাগ করো আবার 3 দিয়ে, কত আসবে 4। যতক্ষণ না 1 চলে আসছে ততক্ষণ চলে আসছে। তাহলে 1000 ফ্যাক্টোরিয়াল ই ইকুয়ালস টু 3, মানে আমরা এইভাবে লিখি এক্সপোনেনশিয়াল 3, 3 এর কত এক্সপোনেন্ট হবে সেটা ইকুয়ালস টু কত হচ্ছে তাহলে 333 প্লাস 111 প্লাস 37 প্লাস 12 প্লাস 4 প্লাস 1। তাহলে কত হবে এটা 4 আর 1 5 আর 2 7 আর 7 14, 15 আর 3 18, 8, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আর 3 5, 5 আর 1 6, 6 আর 3 9, 418। তার মানে 1000 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 498 ইন্টু আর যা ইচ্ছা আসবে। এই 1000 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 3 এর পাওয়ার 498 আছে, তাহলে n ইজ ইকুয়াল টু 498। বুঝতে পেরেছ? এই ধরনের অঙ্কগুলো তোমরা শিখে রাখো। দেখতে পাচ্ছ প্রতি বছর এরকম একটা অঙ্ক WBJEE তে আসছে, জানতে হবে। নেক্সট, ইকুয়েশন শব্দের অক্ষরগুলিকে নিয়ে কতগুলি বিভিন্ন 5 অক্ষর বিশিষ্ট সংখ্যা গঠন করা যাবে যাতে ঠিক 3টি ভাওয়েল এবং 2টি কনসোনেন্ট থাকবে, তাদের মধ্যে কতগুলি ক্ষেত্রে ভাওয়েলগুলি একসাথে থাকবে। এই অঙ্ক তোমরা করেছো একবার, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা করে নেবে। এটা এসেছিল WBJEE 2021, সোজা অঙ্ক একদম। ইকুয়েশন 1 2 3 4 5 6 7টা অক্ষর আছে, 7টা না 8টা অক্ষর আছে। 8টা অক্ষরের থেকে 5 অক্ষর বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে যাতে 3টি ভাওয়েল এবং 2টি কনসোনেন্ট থাকবে। তাহলে ইকুয়েশন এর মধ্যে কতগুলো ভাওয়েল আছে? ই, ইউ, এ, আই, ও, 5টা ভাওয়েল আছে এবং কনসোনেন্ট কটা আছে? কিউ, টি, এন, তাই তো? 5টা ভাওয়েল, 3টে কনসোনেন্ট। এখান থেকে 5 অক্ষর বিশিষ্ট সংখ্যা তৈরি করতে হবে, এখানে 3টে ভাওয়েল 2টি কনসোনেন্ট থাকবে। তাহলে এই 5টার থেকে 3টেকে বাছাই করতে হবে, এখান থেকে 2টোকে বাছাই করতে হবে। ঠিক আছে? কনসোনেন্ট থাকবে, তাদের মধ্যে কতগুলি ক্ষেত্রে ভাওয়েলগুলি একসাথে থাকবে। ভাওয়েলগুলিকে একসাথে করে দেবে, একটা ধরে নেবে, ধরে নিয়ে 3টা হবে ফ্যাক্টোরিয়াল 3 করবে, করলে এসে যাবে। ঠিক আছে? এটা তোমরা করে নেবে। নেক্সট, ফ্যাক্টোরিয়াল 1, ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 99 সংখ্যাটির একক স্থানে অঙ্ক কত হবে? বুঝো, এটা WBJEE 2021। 1 ফ্যাক্টোরিয়াল 1, ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 99। খুব সোজা অঙ্ক, বলে দিলে পরে কিছু ব্যাপার নেই। ফ্যাক্টোরিয়াল 1 মানে কি? 1। ফ্যাক্টোরিয়াল 2 মানে কি? 2 ইন্টু 1 2। ফ্যাক্টোরিয়াল 3 মানে কি? 6। ফ্যাক্টোরিয়াল 4 মানে কি? 24। দেখো এরপর থেকে ফ্যাক্টোরিয়াল 5 120, এরপর থেকে যত ফ্যাক্টোরিয়াল আছে, এইটার পর থেকে যত ফ্যাক্টোরিয়াল আছে তার শেষে কিন্তু শূন্য আছে, তার শেষে কিন্তু শূন্য আছে। যে কোনো একটা ফ্যাক্টোরিয়ালকে তুমি ভাঙবে, ফ্যাক্টোরিয়াল 99 ভাঙো, ফ্যাক্টোরিয়াল 98 ভাঙো, 97 ভাঙো, তার শেষে শূন্য আসবে। এই 4টে ক্ষেত্রেই খালি শূন্য আসবে না। তার মানে একক স্থানে অঙ্ক আসবে শূন্য ব্যতীত, অন্য কোনো অঙ্ক আসবে এই কথাই, বাকিগুলো সব শূন্য আসবে। তুমি যদি এই 99টাই বের করো, করে যোগ করলে এইখান থেকে শুরু করে 99টা পর্যন্ত খালি 0 আসবে। একক স্থানে অঙ্ক পাবে এইটাই। 6 আর 4 10, 10 আর 3 13, 10 আর 2 12, 1 13, 33। এই কটা যোগফল তুমি পাবে
33, তার মানে একক স্থানে 3। এর পরে তুমি যত ভাঙে যাও, এটা ফ্যাক্টোরিয়াল 99 পর্যন্ত না নিয়ে ফ্যাক্টোরিয়াল 999 যদি দিত, তাহলেও কিন্তু এই 4টে ক্ষেত্রেই একক স্থানে অঙ্ক আসবে শূন্য ব্যতীত, বাকি সব ঘরে শূন্য চলে আসবে। কেননা 5x2 তো থেকে যাচ্ছে না, এরপর থেকে 5 আর 2, তাহলে পরে 5 আর 2 এর গুণফলটা তো সবসময় থাকবে, শূন্য তো আসবেই। এরপরে ধরো 15x2, সেখানে তো শূন্য আসবে। তারপরে 25x2, সেখানে তো শূন্য আসবে। এইভাবে শূন্য আসতেই থাকবে। তাহলে একক স্থানের অঙ্কটা হবে 3। বোঝা গেছে? সুন্দর অঙ্ক। 7 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার কত? 22 বার 7 টু দি পাওয়ার আছে। 22 বার 7 টু দি পাওয়ার আছে, তাকে যদি 48 দিয়ে ভাগ করা যায়, তাহলে ভাগশেষ কত হবে? কত হবে? 7 টু দি পাওয়ার 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 ডট 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 22 টাইম। বুঝলে? আচ্ছা, অঙ্কটা আমি কি করে করবো? আচ্ছা দেখো, বুদ্ধিটা কি? বুদ্ধিটা হচ্ছে 7 পাওয়ার 7 49, তার পাওয়ার 7, যত পাওয়ার দিতে থাকো না কারো, তুমি 22টার জায়গায় 222টা দাও, যে সংখ্যাটা পাবে সেই সংখ্যাটা কিন্তু বিজোড় সংখ্যা হবে। যত বড়ই সংখ্যা হোক, 50,000 ডিজিটের সংখ্যা হোক, কিন্তু সেটা বিজোড় সংখ্যাই হবে। 7-এর কোনো পাওয়ার জোড় সংখ্যা হতে পারে না। 7-এর পাওয়ার যেহেতু আবার 7, তাহলে পরে এটা বিজোড় সংখ্যা হবে। ধরি এটা হবে 2m + 1, ধরি। বুঝতে পারলে? এইটা একটা বিজোড় সংখ্যা হবে, আমি সেটাকে 2m + 1 ধরে নিলাম। 2m + 1 যদি হয়, তাহলে আমি এটাকে লিখতে পারি 7 টু দি পাওয়ার 2m ইন্টু 7 টু দি পাওয়ার 1, লিখতে পারি। আচ্ছা, 7 টু দি পাওয়ার 2m, 7 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার m ইন্টু 7, লিখতে পারি। 7 টু দি পাওয়ার 2 এর মানে 49 হোল টু দি পাওয়ার m ইন্টু 7, লিখতে পারি। তাহলে এটা 1 + 48 হোল টু দি পাওয়ার m ইন্টু 7, লিখতে পারি। আচ্ছা, এটাকে যদি ভাঙা যায়, তাহলে কি আসবে আমরা জানি না? 1 + 48 প্লাস 1 + x হোল টু দি পাওয়ার n, হ্যাঁ, nc0 প্লাস এখানে nc1 আসবে একটা n, এটা এরকম লেখো 1 + mc1 ইন্টু 48 প্লাস mc2 ইন্টু 48 এর স্কোয়ার প্লাস ডট 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 চলতে থাকবে ইন্টু 7, তাই তো? ইন্টু 7। তাহলে এটা হতে পারে 7 + mc1 ইন্টু 48 ইন্টু 7, এই 7 দিয়ে গুণ হবে, প্লাস mc2 ইন্টু 48 হোল টু দি পাওয়ার 2 ইন্টু 7 প্লাস ডট ডট চলতে থাকবে। এই 7 দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে দেখো, 48 দিয়ে যদি ভাগ করা যায়, 48 দিয়ে যদি ভাগ করা যায়, এটা কাটবে, এগুলো কাটবে, এগুলো সব বিভাজ্য হয়ে যাবে। এখানে একটা হোল নাম্বার পেয়ে যাবো, বিভাজ্য হয়ে যাবে সব, শুধু থেকে যাবে এইটা 7। অতএব ভাগশেষ হবে 7, ভাগশেষ হবে 7। বুঝতে পেরেছো? দারুণ আইডিয়াল অঙ্ক। দেখে নেবে, আরেকবার করে ভালো করে বুঝে নেবে, বুঝতে পারবে। এই জায়গাটায় খালি বুঝলে হলো যে 7 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 22 আছে, 22 জায়গায় 222 থাকুক না কেন, কি দুটোই থাকুক না কেন, যদি দুটোও থাকতো
তাহলে পরেও এটা হতো একটা বিজোড় সংখ্যা, 3টে থাকলেও বিজোড় সংখ্যা, 300 থাকলেও বিজোড় সংখ্যা। সেই বিজোড় সংখ্যাটাকে আমি ধরে নিয়েছি 2m+1, তাই তো? তারপরে 7^2m ইন্টু 7^1, 7^2m কে লিখেছি 49^m ইন্টু 7, 49 কে লিখেছি 1 + 48^m। এটাকে আমি সিরিজে ভেঙে দিয়েছি, বাইনোমিয়াল সিরিজে ভেঙে দিয়েছি। দিয়ে এবার গুণ করলে পরে দেখা যাচ্ছে যে সবগুলো সংখ্যাই 48 দ্বারা বিভাজ্য, একমাত্র 7টাই রিমাইন্ডার পড়ে থাকবে। তাহলে ভাগশেষ 7। ওকে, গুড। আচ্ছা, এইটা দেখো, একটা সোজা অঙ্ক, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2020। তোমরা তো অনেক কঠিন কঠিন অঙ্ক করে আসলে, বাট সেখান থেকে যে কনসেপশন শিখেছো সেই কনসেপশন গুলোকেই এখানে লাগাতে হবে। আর কিছুটা উপস্থিত বুদ্ধি তো লাগবে। যে একটি 12 তলা বাড়ির লিফটে 3 জন ব্যক্তি প্রবেশ করে, তারা যদি বিভিন্ন তলায় নামে তবে কত প্রকারে তারা বিভিন্ন তলায় নামতে পারবে যখন দ্বিতীয় তলে লিফটটি দাঁড়ায় না? প্রথম কথা ভাবো, 12 তলা বাড়ি, লিফট কটা তলায় নামে? লিফট কটা তলায় নামে? 11টা তলায়। ভাবো তো, এক তলায় তো আর লিফটে কেউ নামে না। 2, 3, 4, 5 করতে করতে 12তে, মানে 11খানা ফ্লোরে সে নামে, তাই না? 11টা ফ্লোরে সে নামে, তো 12টা ফ্লোরে তো নামে না। এইখানটা অনেকে ভুল করে ফেলবে যে 12 তলা বাড়ি 12টা ফ্লোরে নামবে, তা তো নয়। সে নামে হচ্ছে 11টা ফ্লোরে। 12 তলা, 7 তলা যদি বাড়ি হয় তাহলে 1 তলা থেকে তো সে উঠলো। এখানে কিন্তু 7 ফ্লোর বলেনি, 12 তলা বলেছে। 12 তলা বাড়ি বলতে আমরা যা বুঝি 12খানা তলা, ঠিক আছে? প্রথমে একটা জি নয়, প্রথমে একটা 1, 1 তলা, তারপরে একটা 2 তলা, তারপরে 3 তলা। তাহলে সেখানে হবে 11টা জায়গায় নামার ব্যবস্থা। 2 তলাতে দাঁড়ায় না, -1, 10টা তলা। আচ্ছা বলো তো, এই 10টা তলাতে 3 জন নামতে পারে, তাহলে 10খানা তলার মধ্যে থেকে 3খানা তলাকে আমি 10C3 প্রকারে বাছাই করতে পারি, তাই না? 10C3 প্রকারে বাছাই করতে পারি। যেমন কেউ নামলো 3, 4, 5, অথবা 3, 5, 6, অথবা 3, 4, 6, অথবা 3, 10, 11। এরকম ভাবে আমি 10C3 প্রকারে বাছাই করতে পারি 3টে তলাকে। এইবার 3টে তলায় 3টে গ্রুপ পেলে, ধরো 3 তলা, 4 তলা, 5 তলা নামবে, কিন্তু ব্যক্তি আবার 3 জন আছে, তো এ বি সি। এ 3 তলায় নামতে পারে, বি 4 তলায় নামতে পারে, সি 5 তলায় নামতে পারে। আবার এ 4 তলায় নেমে সি 3 তলায় নেমে ওই নামতে পারে। নিজেদের মধ্যে আবার ফ্যাক্টোরিয়াল 3 প্রকারে বিন্যস্ত হয়ে যাবে, তাই না? 3 জন ব্যক্তি। তাহলে পরে কি দাঁড়ালো? ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7 ইন্টু 6, তারপরে 10, 9, 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7 ডিভাইডেড বাই 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7 ইন্টু 6। 6 কাটলো, ফ্যাক্টোরিয়াল 7 কাটলো, 8×72, 720। তার মানে এই 3 জন ব্যক্তি ওই বাড়ির বিভিন্ন তলায় 720 প্রকারে অ্যারেঞ্জ করে নামতে পারে। হয়ে গেল? গুড। প্রচুর অঙ্ক দেখানো হয়েছে, প্রচুর অঙ্ক দেখানো হয়েছে। যে তোমাদের মধ্যে যারা এই 8খানা পার্টকে সম্পূর্ণ বুঝে নেবে, কতক্ষণ লাগবে? তুমি যদি 8 দিন 1.5-2 ঘন্টা করে সবাই ইউজ করো, পারমুটেশন কম্বিনেশনের মতো একটা চ্যাপ্টারকে সম্পূর্ণরূপে তৈরি করতে কোনো একটা ছাত্রছাত্রীকে অবশ্যই 8-10টা দিন তো ব্যবহার করতেই হবে, এছাড়া তো সম্ভব না। 8-10টা দিন তোমাকে ঘন্টা 2 করে ব্যবহার করলে পরে তুমি কি করছে, এই টপিকসটা বুঝে যাচ্ছ। তারপরে তোমার একটা বা দুটো টেক্সট বইকে তুমি যদি এই কনসেপশন নিয়ে একবার করো, একটা খাতা তৈরি করো, এটা যদি নোট একটা ঠিক করে তৈরি করে দাও, আর দুটো টেক্সট বইকে যদি তুমি সলভ করে দাও, ব্যাস তোমার হয়ে গেল সারা জীবনের মতন একটা জিনিস তৈরি হয়ে গেল। এইবার তুমি 11 পরীক্ষার সময় একবার দেখবে,
তারপর তো আর দেখবে না, আর জয়েন্ট এন্ট্রান্স বা ইয়ে দেওয়ার সময়, যেই মেন্স ইত্যাদি দেওয়ার সময় তখন তুমি আবার দেখবে, তাই না? তো প্রথমবার কিন্তু ভালো করে করো। মোটামুটি শেষ হয়ে এসছে, আর 2-3টে জিনিস আমার দেখানো বাকি আছে। দল গঠন, আর একটা আছে যে যেটা বেগার স্কোয়াড বলা হয়, আমি বোঝাবো যখন বেগার স্কোয়াড বুঝতে পারবে। এক ধরনের অঙ্ক, আর একটা ডি অ্যারেঞ্জমেন্টের অঙ্ক, আর একটা ক্লাস আমার লাগবে। আমি সেই একটা ক্লাসে তোমাদের ওই 3টে জিনিসকে দেখিয়ে দেবো। দেখিয়ে দিলে পরে পারমুটেশন কম্বিনেশনের ক্লাস আপাতত শেষ। এরপরে আবার আমি পারমুটেশন কম্বিনেশনের ক্লাস নেব কবে? তোমার এইচএস মানে 12 ক্লাসের পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে, আর জয়েন্ট বা যেই মেন্সের মাঝখানে যে গ্যাপটা আছে ওইখানে গিয়ে আমি আবার পারমুটেশন কম্বিনেশনের একটা ক্লাস করাবো, যেখানে টোটাল বিষয়টাকে একটা ক্লাসে আমি আলোচনা করে তোমাদেরকে রিকল করাতে পারি। যাই হোক, থ্যাংক ইউ। তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করো, আমি বারবার বলছি অত্যন্ত মন দিয়ে পড়ো এই চ্যাপ্টারটা, তাহলে পরে তোমাদের কিন্তু অনেক উপকার হবে। ঠিক আছে, আজকে গুড বাই। আশা করি তোমরা করবে, এবং এই 7টা ক্লাসকে পেতে গেলে পরে ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দেওয়া আছে, বা তোমরা নেটে গিয়ে SBS এডুকেশন হাব পারমুটেশন কম্বিনেশন দিয়ে সার্চ করলেও পেয়ে যাবে। হ্যাঁ, অথবা তুমি লিঙ্কে গিয়ে ডাইরেক্টলি এটাকে দেখো, দেখে তোমরা ভালো করে শেখো, জীবনে উন্নতি করো, ভালো থাকো। আজকে শুভরাত্রি।